বৃহস্পতিবার রুটি ও আলু চচ্চড়ি দুবেলা। শুক্রবার ফ্যান ভাত ও আলু সিদ্ধ দুবেলা। শনিবার ভাত ও মাছের ঝোল দুবেলা। রবিবার খিচুড়ি ও পটল ভাজা দুবেলা। আজ তো শুক্রবার। হ্যাঁ, আজ ফ্যান ভাত আর আলু সিদ্ধ না মা? হ্যাঁ বাবা, এখন এভাবেই চলতে হবে। 4 দিনকাল পড়েছে। মা বলছে বাজার থেকে আলু আনছে। আলু কিনে আনতে? আমি পারবো না, যা। বারে বাজার থেকে আলু না কিনে আনলে আজকে শুধু ভাত খেতে হবে। না বাবা, আমি যাচ্ছি। না ওপে, তুই না বাড়ির বড় ছেলে, তুই যদি এরকম করিস বাবা, তাহলে আমি কি করে? এনে পয়সা দে, যা বাজারে যা, লক্ষ্মী শোনা, যা। ওটা মাত্রই খাবো। শনিবার। শনিবার? আমার মাধববাবু, মাধববাবু, আপনি কি করেছেন মশাই? 10 ঘন্টা ভুল। এই পিটিশন কি সাহেব নিতেন? ছুঁড়ে ফেলে দিতেন। মেশিনটা খারাপ হয়ে গেল নাকি? না, মেশিনটা খারাপ হয়নি, খারাপ হয়েছে আমার ভাগ্য। আজকের পর কেউ আর আমাকে কাজ দেবে না, তাই মেশিনটা নিয়ে চলে এলো। কাল থেকে আর যাবো না। তাহলে তোমার চোখ? হ্যাঁ, আজ বড্ড কষ্ট দিচ্ছে। এর জন্য বলেছিলাম মলম লাগানো বন্ধ করো না। মলমে কিছু হবে না, চোখ এখন আরো বড় চিকিৎসা চাইছে। ওরা বলে যে আরো বড় ডাক্তারকে গিয়ে চিকিৎসা করাতে। আরে বাবু, উপায় থাকলে কি আর আমি তা না করি? তাহলে কি গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে গিয়ে গাছতলায় বসি? ভেবেছিলাম যে ওই মলমটা দিয়ে কোন রকমের জোড়াতালি লাগিয়ে ছেলে দুটো মানুষ হওয়া পর্যন্ত কোন রকমের চালিয়ে যাব। আর হলো না, প্রতিপথে ধরা পড়ে যাচ্ছি। এবার হয়তো অন্ধ হয়ে যাব। না না, ও কথা বলো না, আমি বড় ডাক্তারই দেখাবো। কেমন করে তা করবে সর্ব? আমাদের মতন গরিব মানুষ কি? দেখো, যার কেউ নেই তার ভগবান আছে, এই বিশ্বাস থাকা ভালো, কিন্তু সে আমি বুঝবো। তুমি হাত মুখ ধুয়ে খেতে চলো তো। এসো। কাল রেশন তোলার লাস্ট ডেট না? হ্যাঁ। আচ্ছা, কাজ করো না, কালকের ভুবেটাকে বিপিনের কাছে পাঠিয়ে দাও না। না না। না না কেন? বিপিন আমার চেয়ে বয়সে ছোট হলেও সে আমার বাল্যবন্ধু। তার কাছে সুখ দুঃখের কথা লুকিয়ে রেখে লাভ কি? কিন্তু ওর কাছে আর কত হাত পাতবে? হাত পাততে কি আমার ইচ্ছে হচ্ছে? বিপিন যে এমন কিছু লাখপতি নয় তা আমি জানি। ইহার বাপের কিছু সম্পত্তি পেয়েছিল, স্বামী স্ত্রীর সংসার, তাই কোন রকমে চলে যাচ্ছে। পশুর ডাক্তারি তোর পেশা নয়, নেশা। এসবই আমি জানি সর্ব। ওর জমানো টাকা থেকে নিতে আমারই লজ্জা করে। কিন্তু আচ্ছা, তাহলে ওই বড় আলমারিটা, ওই ড্রয়ারটা আর ওই আয়নাটা বেচে। ও কি বলছো তুমি? কত কষ্ট করে ও জিনিসগুলো তুমি কিনেছিলে, তাকে আমি ভুলে গেছি? না না, ওগুলো আমি তোমায় নষ্ট করতে দেবো না। তাহলে বিপিনের কাছে হাত পাতা ছাড়া আর কোনো রাস্তাই আমার খোলা নেই। তুমি আর না করো না, আমি কাল সকাল একখানা চিঠি লিখে দেবো, তুমি ভূপেকে বিপিনের ডাক্তারখানায় পাঠিয়ে দিও। বিপিনই আমার একমাত্র ভরসা। দেখি এটা সেই লেডি কুত্তাটা সেদিন যেটা গাড়ি চাপা পড়েছিল? হ্যাঁ, এটাই সেই বেওয়ারিশ লেডি কুত্তা যেটা গাড়ি চাপা পড়েছিল, আর তুমি সেটা দেখে বাড়ি চলে গিয়েছিলে। তারপর আমি ওকে নিয়ে এসে ও সেই ঠ্যাঁটানো পায়েতে ওষুধ লাগিয়ে তখন ওকে চিকিৎসা করি। ওকে আমি রোজ বলে দিয়েছিলাম যে তুই রোজ এখানে এসে পা ধুইয়ে যাবি আর সমস্ত ইয়ে পরিষ্কার করে যাবি। কিন্তু কুকুর কিন্তু কেমন তো পশু একটা, ঠিক বুঝতে পারো। প্রতিদিন আসে, এসে এখানে এসে ও পাটাগুলো সমস্ত ধুয়ে যায়, ব্যান্ডেজ বেঁধে যায়।
বলেন কি? হ্যাঁ, ওদেরও ভালো মন্দ বোঝার অবস্থা আছে, বুঝেছেন? তুমি কি বলছিলে খোকা, তোমার মিনি কি হয়েছে? আগে কদিন ধরে মিনি কিছু খাচ্ছে না ডাক্তার বাবু। দুধ দিলে শুধু চেয়ে চেয়ে দেখছে, আর বললে বিশ্বাস যাবেন না ডাক্তার বাবু, ইঁদুরগুলো সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিনি তাদেরও কিছু বলছে না, শুধু টেড়িয়ে টেড়িয়ে দেখছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার মিহিত বাবু বেড়াল তামসী হয়েছে। এই দেখো, আমার কথায় সাই দিয়েছে, দেখেছো? দাঁড়াও না, দিচ্ছি একখানা কড়া করে ডোজ, দেখবে কাল থেকেই না ও আবার ঘোর সংসারী হবে। হ্যাঁ, দেখবে কাল থেকে ও দুধ খাচ্ছে, মাছে কামড় দিচ্ছে, আবার ইঁদুর দেখলেই তার ঘাড়ে মটকাচ্ছে। ওয়েট 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 ওয়েট, শোনো, এই ওষুধটা আমি লিখেছিলাম, এটা তুমি গরম জলে মিশিয়ে ওকে খাইয়ে দেবে, বুঝেছো? যদি কামড়ে দেয়? কামড়ে দেবে কেন? তাহলে তুমি কি ওকে ভালোবাসো? তাহলে তুমি কি পোষ মানলো? হ্যাঁ, কামড়াবে না। শোনো, এক কাজ করবে, ও দড়ি দিয়ে মুখটাকে বাঁধবে, বুঝছো? বেঁধে গালের পাশ। দাম দাম তোমায় একেবারেই দিতে হবে না, বুঝেছো? তুমি জীবজন্তু ভালোবাসো তো, তাই আমিও তোমায়। যাও। কি বলে, যাচ্ছিলি কেন? যাচ্ছিলি কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার একটা ভয় থাকছে না, তার সকাল থেকে তার কি হলো, সে খালি চিল্লাতে শুরু করলো। চিল্লাতে শুরু করলো কি পাড়ার যেত লোক আছে সব আমার খাটালে সাহায্য। ডাক্তারবাবু, আপনি একবার চলেন না, দেখেন আমার বয়স থাকে। জগতি কদিন চান করাসনি? ডাক্তারবাবু, 1 মাস তো হবে, আমি বিমার করলো। 1 মাস? ওহ, শোন, ওখানে এঁদো পুকুরের মধ্যে, বুঝছিস? এখানে এঁদো পুকুরের মধ্যে ডুবিয়ে রাখেছে। যা। জি? আর বাবা, হ্যাঁ, ওই হচ্ছে ওদের ওষুধ, একটা এঁদোর পুকুরে ডুবিয়ে রাখবি। যা। তোমার কাকার তো কি হয়েছে? ডাক্তারবাবু, আমার কাতু কদিন ধরে স্পিকিং নোট একবার ভেবেন আমি স্কুলের ছাত্রী হয়ে গেছি, কত আদর করছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, তবু আমার কাতু কথা বলছো না। ডাক্তারবাবু, ভালোই তো হয়েছে। যা গালাগালি শিখিয়েছো না, কথা না বলাই ভালো। বলেন ডাক্তারবাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাও, আমার আরেকটি রোগী অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দাও। হ্যাঁ, আমি দেখছি। শোনা, কাজ কর, ওকে ওকে তুই বাগানে নিয়ে গিয়ে দান করি দাও, আমি একটু ভালো ভালো তুলে নিয়ে তুলে নিয়ে যা। বলো, দেখি নাও নাও, দেখি নাও। হ্যাঁ, দেখি দেখি দেখি, কি হয়েছে তা? হ্যাঁ, কি হয়েছে রে? হ্যাঁ, কি রাগ করেছিস? কথা বলছিস না কেন? হ্যাঁ, কি শান্ত? দেখো, আসল বাড়ি বেরিয়েছে। বুলি বুলি, সত্যি ডাক্তারবাবু, আপনার ইয়ে আছে। দেখি আমার 3 দিন বোবাই ছিল, মায়েরই বলছি ডাক্তারবাবু। কলমের খোঁজায় বুলি বেরিয়েছে। কাতু কথা বলেছি, কথা বলেছি। আচ্ছা, তাহলে চলি ডাক্তারবাবু। চলি কি? ওই কথা বললো যে। হ্যাঁ, কথা বললো যে, বাড়ি গিয়ে কথা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? কোনো ওষুধ টষুধ ডাক্তারবাবু? ওষুধ আছে, কিন্তু আমার এখানে তো নেই। তোমায় জোগাড় করতে হবে। আমাকে জোগাড় করতে হবে? কি ওষুধ ডাক্তারবাবু? কানটাই দিকে আনো। হ্যাঁ, ওর জুই আনতে হবে? আনতে হবে না? কোন বন থেকে ওকে নিয়ে এসে একজন তোমার কাছে বিক্রি করে দিয়ে বেশ মোটা টাকা লাভ করে চলে গেল। কিন্তু এই বন্দি অবস্থার মধ্যে ওর মনের কি অবস্থা হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো? আগে না, কেসো না। ওই যে সারস পাখিটা দেখলে না, ওর মালিক মিস্টার জেসওয়াল ওই সারস পাখিটার একটা জুড়ি একসঙ্গে করে নিয়ে বাগানে ছেড়ে দিয়ে আনন্দ উপভোগ করে। সুতরাং আনন্দ শুধু তোমাকে পেলেই হবে না, ওকেও আনন্দ দিতে হবে। ট্রাই টু ফিল ইট। দেখো, এ হচ্ছে একটা স্বাভাবিক ধর্ম। হ্যাঁ, একটা মানুষের বলো বা জীবের বলো, একটা স্বাভাবিক ধর্ম, এটা বয়সের ধর্ম ভাই, এই তো সবার মধ্যেই এক মানুষ কি বলে। সুতরাং অবিলম্বে একটি মেল প্যারট তুমি জোগাড় করো। আচ্ছা, তাহলে আমি মার্কেট থেকে একটা প্যারট ছেলে থাকা তোমার কাল কিনে আনবো। হ্যাঁ, নিশ্চয়ই। চলি। হ্যাঁ, চলি কি? আরে এই দেখো দেখো দেখো, বসো, এই দেখো তোমাদের জন্য ধরে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, তবে আমার জন্য তো নয়, দেখো এই সমস্ত বেয়ারিশ পশু পাখি জীব জন্তু, এদের খাবার দাবার ওষুধ কত সবই ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা 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 আচ্ছা। দেখি দেখি দেখি, চোখটা দেখি, চোখে লাল হয়েছে কেন? চোখে কি হলো? হ্যাঁ, বিপিন কাকা, বাবা এই চিঠিটা পাঠিয়েছেন। ও তাই বল, তুই কে রেখে ভাই বিপিন, সংসারটা বোধহয় একেবারে অচল হয়ে গেল। যাই হোক, সাক্ষাতে সব বলবো। আপাতত গোটা কুড়ি টাকা দাও, নচেত সবাইকে উপোস থাকতে হবে। মাদুদা। শোন, তুই কাজ কর, এনে তুই বলবি বাবাকে যে আমি সন্ধ্যের দিকে যাবো এখন। হ্যাঁ, নিয়ে চলে যা, এইখানে পকেট রেখে দিলাম, ফেলবি না কোথাও। যা চলে যা।
দেখি ও ছাগল ও বৌঠান কি হলো ঠাকুরপো? যা বলেছি তাই। আরে হতে পারি আমি ঘোড়ার ডাক্তার, কিন্তু সামান্য জিনিসটা বুঝতে পারবো না। তবে আগে হলে ব্যাপারটা হচ্ছে যে সাধারণ চিকিৎসায় কমে যেত, কিন্তু এখন তো একটা বড় অপারেশন করতে হবে। না না, আপনি কিছু ভাবেন না বৌঠান, ডক্টর ভাটনগর আমায় কথা দিয়েছেন ওর চোখ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে চলি, আমার আবার বোবা পেশেন্টরা আমাকে না দেখে হয়তো এতক্ষণে হাউমাউ শুরু করে দিয়েছে। চলো হ্যাঁ মাধুদা, তুমি তো একদম ভাববে না, তোমার চোখ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। চলি হ্যাঁ, চলো। সত্যি বিপিনের মতো বন্ধুকে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। ও আমার কাছে একটা জ্যান্ত ইন্স্যুরেন্স। আমি যদি নাও থাকি তোমার দুটো ভাতের অভাব হবে না। ও কি কথা? চোখ ভালো হয়ে গেলে তুমি নিজেই তো আবার। নিশ্চয় নিশ্চয়, তুমি তখন দেখো যে বিপিনের সব টাকা আমি শোধ করে দেবো। আর তাছাড়া আমি যদি না পারি, আমার ছেলেটা তো রইল, তারা মানুষ হলে তারা সব শোধ করে দেবে। তুমি বিপিনের সব হিসেব পাকা রাখছো তো সব? হ্যাঁ। আচ্ছা আমি যদি কিছু রোজগারের চেষ্টা করি? হ্যাঁ মানে মানে তুমি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আর বিপিন ঠাকুরপো সব করবেন, এটা কি ঠিক? তুমি কি বলছো সর্প? জানো কিরণ বাবু তো অনেকের চাকরি দিয়েছেন, কিন্তু উপায় কি বলো? আমি তো তোমাকে আর কোনো কাজ করতে দিতে পারবো না। এ তো গেল তোমার বন্ধুর কথা, আর ওনার স্ত্রী সর্বজা, সে বেচারি কোন আশাটাই বা পূর্ণ হলো বলো? গায়ে যে কখানে গয়না ছিল তাও তো গেছে নিজের অসুখের চিকিৎসা করতে। না আছে একখানা ভালো শাড়ি, না আছে বাচ্চাদের জামা কাপড়। না না, তুমি আর চোখের চিকিৎসার জন্য যা করার নিশ্চয় করবে। মানুষের দৃষ্টি ফিরিয়ে আনায় সাহায্য করা তো মহৎ কাজ। মনটাকে এমনি করে বড় করে রেখো মলিনা, ভগবান নিশ্চয়ই খুশি হবে। কি মানুষ বলো তো, এত করে বারণ করলাম বাড়ি বাড়ি যেও না। মাধুদা, ও মাধুদা, আরে এই যে বৌঠান, আমি বলেছিলাম না ডক্টর হয়তো ভাটনগর বলবেন যে এখনই রুগীকে ভর্তি করে দাও, তাই হয়েছে। উনি আমায় খবর পাঠিয়েছেন কালকে দাদাকে ভর্তি করবার জন্য। তা আমি ভাবছি যে কালকে এই করবো, টাকাটা জমা দিয়ে দেবো আর দাদাকে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো হসপিটাল। এটা মাধুদা কোথায় গেল? কি বলবো বলুন, কাউকে না বলে বেরিয়েছে। বেরিয়েছে? না, এই লোকটাকে নিয়ে আর পারা যাবে না। কোন আখড়ে আবার সে বেরোলো বলুন তো? চৌধুরী পাড়ার গলিতে ছেলেরা ক্রিকেট খেলছিল, হঠাৎ সেই বল এসে মাথায় লেগেছে মাঝে। এতক্ষণ জ্ঞান ছিল, এখানে নিয়ে আসতে আসতে অজ্ঞান। মাধুদার নেই বউটা। মাধুদা যেভাবে আমাদের ছেড়ে পালিয়ে যাবে ভাবতেই পারি। সমস্ত ব্যবস্থা পাকা, দৃষ্টি শক্তি নিয়ে ফিরে আসবে। সবই অদৃষ্টের খেল দিদি। দিদি তোমাকে শক্ত হতে হবে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে সব ভেঙে পড়বে। মলিনা ঠিক কথাই বলেছে বৌঠান, আপনাকে অনেক শক্ত হতে হবে। মাধুদা যা পারেনি আপনাকে তা পারতে হবে, ছেলেপেলেদের মানুষ করতে হবে। আপনাকে জীবন যুদ্ধে হারলে চলবে না, জিততেই হবে। হ্যাঁ, আমাকে জিততেই হবে। তুমি আমার ক্ষমতা দাও, আমি যত সার্থক হতে পারি সার্থক হতে পারি, সার্থক
আপনি কি কাজ করবেন? ও হ্যাঁ, তবে একটা কাজ আছে। কি কাজ বাবা? ইন্স্যুরেন্সের এজেন্সি। আপনি পারবেন? আপনি কিচ্ছু ভাববেন না, যা করবার আমি সব ঠিক করে দেবো। আর খাটবেন, দেখবেন এজেন্সি থেকে যে কমিশন আসবে তাতে সংসার সুন্দরভাবে চলে যাবে। আমি খাটবো বাবা, নিশ্চয় খাটবো। ঠিক আছে, আপনি তাহলে কালকে আসবেন। জীবন গীতি কণ্ঠে নিয়ে ছেলেকে মালালন করো, বুক ভরা এই স্নেহ দিয়ে। এই তো তোমার ধর্ম মাগো, তুমি যে মহিয়সী, স্বর্গদপি গরীয়সী মা। তোমার ধর্ম মাগো, তুমি যে মহিয়সী, স্বর্গদপি গরীয়সী মা। মেঘে মেঘে ঠাকুর বাতাস হোক না জগৎ কালো, তোমার কঠিন সাধনা মা আনবে আবার আলো। মেঘে মেঘে ঠাকুর বাতাস হোক না জগৎ কালো, তোমার কঠিন সাধনা মা আনবে আবার আলো। ধরো বহাল কঠিন হাতে, ভয় করো না। ধরো বহাল কঠিন হাতে, ভয় করো না মা গো। ঘুরছে ঘুরছে দিন রাত ঘুরছে এই জীবনের এই চাকা, বাচ্চা ভাঙছে কালটা করছে এই তো বিধির লেখা। ঘুরছে ঘুরছে দিন ঘুরছে এই জীবনের এই চাকা, তোমার ব্রত সফল হবে ধন্য তুমি ভাবো। ভাবো ভাবো দাদা আমি পাস করেছি দাদা। এবার তোমরা আমাকে বলতে পারো ডক্টর ভূপেন ব্যানার্জি এমপি। কি দাঁড়া হোক মা কোথায় দাদা? মা কোথায়? মা কোথায়? চলো চলো যাই, চলো চল। মা ভূপে পাস করেছে। তাই নাকি? আয় বাবা, মাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নে। আয় মা, ওদের মঙ্গল করো মা, ওদের মঙ্গল করো। তুমি দেখো, মা দয়া করেছেন, আমাদের দুই ছেলে আজ মানুষ হয়েছে। আমি জিতেছি গো। ওরে তোরা বিপিন কাকাকে প্রণাম করবি না? চল শিগগিরই চল, শিগগিরই চল। ঠাকুরপো, 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 ও এই যে মলিনা, মলিনা আমাদের গ্রুপে ডাক্তার হয়েছে। ডাক্তার বেঁচে থাকো বাবা, সুখে থাকো। এতদিনে তোমার পরিষ্কার সার্থক হলো দিদি। এক ছেলে উকিল, এক ছেলে ডাক্তার। হ্যাঁ উকিল হয়ে তো খুব হলো, আলিপুরে কোকিল হয়ে বসে আছে, আর মামলা পেলে যত হচ্ছে মিথ্যে কথা। তা আমি কি করবো এবার?
তুই হ্যাঁ? বিপিন কাকা যেমন আসল জন্তু জানোয়ারদের ট্রিটমেন্ট করছে, তুই আমাদের মতো জানোয়ারদের ট্রিটমেন্ট করবি? আচ্ছা ঠাকুরটা কোথায়? কোথায় আবার? সে তার হাসপাতালে। হাসপাতালে? ওমা, তিনি ডিসপেন্সারি তুলে দিয়ে ছুটি নিয়েছিলেন না? ছুটি নিয়ে দিন কত চুপচাপ বসেছিলেন বটে, কিন্তু এসো না, দেখবে এসো। এসো। না বাবা, থাকবে এখন কদিন, বুঝেছো? এই কানটা এখন আরো পরিষ্কার হয়নি, এটাকে আরো ইঞ্জেকশন দিতে হবে দুটো, বুঝেছো? এখন 3-4 দিন থাকবে এখানে, হ্যাঁ? পরে এসে নিয়ে যাবে। হ্যাঁ, তাড়া করার কিছু নেই, পরে আসবে। খোকা শুনছো? আরে কি ব্যাপার, একেবারে সদল বলে, কি ব্যাপার? আমাদের ভূপেন পাস করেছে। ও তাই নাকি? আরে আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। জানেন বলছেন, আমি তো জানতাম যে জীবন যুদ্ধে কেউ আপনাকে হারাতে পারবে না, আপনি জিতবেন জিতবেন। কিন্তু ঠাকুরপো, আপনি না থাকলে। না না, কি যে বলেন, আমি কিছু নয়। আপনি সব জানেন, আপনি হচ্ছেন সর্বংসহা, জানেনই। তবে আর নয় বলছেন, জানেন অনেক পরিশ্রম সারা জীবন করেছেন, এবং সমস্ত ছেলেপেলেদের বুঝিয়ে দিয়ে এবারে আনন্দ মনে বিশ্রাম গ্রহণ করুন, ভগবানের নাম করে কাটিয়ে দিন। অনেক অনেক পরিশ্রম আছে। দিদি বলছিলেন যে তুমিও তো এই বয়সে এসব না করে বিশ্রাম নিতে পারো। হ্যাঁ ঠাকুর। কি করে বিশ্রাম নেব বৌঠান, এরা যে ছাড়ে না। চুপচাপ বসে থেকে আমি দেখেছি, জানেন 24 ঘন্টা কানের মধ্যে যেন বাজছে, যেটা একটা গাই প্রসব বেদনা অসহ্য যন্ত্রণা ছেঁচাচ্ছে, নয়তো একটা ঘোড়া তার পায়ের যন্ত্রণায় চিৎকার করছে, নয়তো একটা কচি কুকুরের ছানা তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কোনো আলসারেশন থেকে হয়তো কুই কুই করে চেঁচাচ্ছে। মানে আমি সহ্য করতে পারি না, জানেন। আমার সমস্ত দেহ আমার মানে কি যে হয় আমি আপনি বোঝাতে পারবো না, জানেন। ওই যে মোষটা দেখছেন, আসুন আসুন, জানেন এই মোষটা এর ঘাড়ে এই যে ঘা হয়ে অসহ্য যন্ত্রণা পাচ্ছে। তা এই যখন ভারী জিনিসপত্র নিয়ে মাইলের পর মাইল হেঁটে সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, আমাদেরই কত উপকার করে। আমরা কি একবারও ভাবি যে এরও অসুখ হতে পারে, এর চিকিৎসার দরকার, এরা একটু দরকার শুশ্রূষার? আমরা একেবারেই তো চিন্তা করি না। কিরে মানুষের ডাক্তার কি ঘোড়া ডাক্তার ভুল বলছে কিছু? না কাকাবাবু, আপনি ঠিকই বলছেন। আজ আমিও ভাবছি আমি মানুষের ডাক্তার না হয়ে পশুর ডাক্তার হলেই ভালো হতো। কেন? একটু আগে তোকে যে বললুম না যে আমাদের মতো জানোয়ারদের ট্রিটমেন্ট করবে? উকিল বটে। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, তোদের আরেকটা জিনিস দেখাই, চল। ওই দেখ, কি বলছিস? অবাক কাণ্ড, ভাবা যায় না, তাই না মা? ভাবা যায় না। মাদারের ফিলিং জানি, সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল ব্যাপার, বুঝেছিস? ও যে আজ খুব আনন্দের দিন। শোনো, বললে তুমি কাজ করো, তুমি একটু রান্না বান্নার ব্যবস্থা করো, দেখি আজকে আমরা ভোজ খাও, বুঝেছো? তো তোরা ভেতরে গিয়ে বসে, আমি এখনই আসি। হ্যাঁ বসে না, আমি বসি না, আমি এখনই যাচ্ছি। যা, আমি আসছি। সত্যি পশুদের ভীষণ ভালোবাসে। ভালোবাসেন বলেই তো ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজ না জয়েন করে ভেটেরিনারি কলেজ জয়েন করছেন, তাই না মা? এর চেয়েও বড় ঘটনা আছে। ওনার একমাত্র ছেলে পশু চিকিৎসার জন্য মারা যায়। হ্যাঁ, বিপিন কাকার ছেলে ছিল বুঝি মা? হ্যাঁ, বেঁচে থাকলে আজ ভূপের বয়সী হতো। ছেলেটি মারা গেল কি করে মা? সেদিনের কথা আমার আজও মনে আছে। মলিনা তখন মা হতে চলেছে। একদিন আমি আর তোদের বাবা বিপিন ঠাকুরপুর ডিসপেন্সারিতে গেলাম। তোর নাম কি? চিকো। চিকো দেখি দেখি, মুখটা দেখি না। ওগুলো হাঁ করেন তো, আমি গ্রামটা দেখতে চাই। দেখি 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 চিকো চিকো দেখি, দেখি মুখ তোলো মুখ তোলো মুখ তোলো মুখ তোলো, একদম ফেল লাগছেন। দেখি দেখি, আবার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মনে হচ্ছে জানো, ফেল লাগছে না, আমার মনে হচ্ছে ওর পেটে কোনো ওয়ার্ম আছে, জানো। আপনি ওর স্টুলটা এক্সামিন করে আমার একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। তাহলে পরশু দিন বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে
কি ব্যাপার? জোরে একেবারে বসুন। কি দেখছেন? বন্ধুর বৌদি, বন্ধুর, বসুন বসুন। ওই আছে না কথায়, বসুন দাদা বসুন। হ্যাঁ, ওই যে কথা আছে না, ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখছে, বুঝেছেন? কিন্তু ওদের বোধহয় ফিরে চাই বা অবকাশ জীবনে মিলবে না, বুঝেছেন? যে অবস্থা দাঁড়াচ্ছে, মানে আমাদের ফ্যাশনেবল লেডিসদের খিদে মেটাতে গিয়ে, শখের খিদে মেটাতে গিয়ে ওদের দেখেন তিনি কাঁধের উপরে সমস্ত ঝুলে থাকে, যে ওদের চামড়া দিয়ে তৈরি হয়, জানেন? হ্যাঁ, ভোঁদরের চামড়া তৈরি হয়, তার সমস্ত পৃথিবী জুড়েই চলছে। আর যা দেখা যাচ্ছে ক্রমশ ক্রমশ এই শখ মেটাতে মেটাতে না, দেখবেন ওদের যে স্পেসিস একদিন হয়তো শেষ হয়ে যাবে। দেখা যাবে যে খালি ওই রূপকথার জন্তু হয়েই রয়েছে। হ্যাঁ, ও হরিণ হরিণ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইয়ে মেয়ের মেয়ে, শোনো শোনো শোনো, তুমি হরিণটাকে নিয়ে কিনা ওর চোখটা একটু ধুয়ে অয়েনমেন্টটা লাগিয়ে দাও। তোর নিয়ে তোর নিয়ে ধর না ধর না, এসো এসো এসো, ধরে না। ঠিক আছে ঠিক আছে। ব্যাপার কি বলুন? ব্যাপার আবার কি? আসতে নিয়ে বুঝি? বারবার নিশ্চয় নিশ্চয়। কি কথা? আছে আছে, ব্যাপার আছে। কি ব্যাপার কি? ওই যে সাত ভক্ষণ না কি বলে? কি ভক্ষণ? সাত ভক্ষণ, সাত সাত। ও তাই আমার গিন্নি তোমার গিন্নিকে নেমন্তন্ন করতে এসেছে। ও আচ্ছা, তাহলে গিন্নিদেরই ভোজ, আমাদের কিছু না না না, তোমার স্পেশাল ব্যাপার। কিরকম? আজ রাত্রিরে তোমাকে ভাই গরিবের বাড়িতে দুটি খেতে হবে। ব্রাভো ব্রাভো, তাই বলি তোমার দেহে দয়া মায়া আছে বাসুদা। কতদিন ধরে আমার না কিরম মনে কিরম নেমন্তন্ন নেমন্তন্ন করছি। দাদা বাবু, শিগগিরই বাড়ির ভেতরে আসুন, বৌদিদিকে বোধহয় হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই নাকি? গাড়ির ব্যবস্থা আছে, আমি দেখছি। हमको मचाइए डॉक्टर साहब, हमको मचाइए डॉक्टर साहब। কি হয়েছে কি তোমার? ও আমার গাইটা হুজুর, ও বহুত চিল্লাচ্ছে, ওর জরুর বাচ্চা হবে। আমার তো বড় ডর লাগছে হুজুর। ও কোন গাড়িতে আমি দেখে এসেছিলাম? हाँ साहब हाँ, वो আপনি তো বলিয়েছিলেন না কি ওর বাচ্চা হতে বহুত কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি চলিয়ে সাহেব, नहीं तो वो बिल्कुल मरिए जाবে। ও বোঝা যাচ্ছে না? हाँ হুজুর, बहुत চিল্লাচ্ছে। হবে না, আমার যাওয়া হবে না নার্সিং হোমে। শোনো মাধুদা, ওখানে আমি গাড়ি ঠিক করে রেখেছি তো, তুমি দয়া করে নার্সিং হোমে পৌঁছে দাও, পরে খবর নেবো। তোমার একবার যাওয়া দরকার। হ্যাঁ বুঝতাম, কিন্তু আমি এখন কি করে যাবো তুমি বুঝতে পারছো না। আমি গরুটাকে দেখে এসেছি যে অবস্থায়, তাতে হয়তো ওকে ফোর্স ডেলিভারি করতে হতে পারে। আর তাছাড়া ওখানে তো অনেক ডাক্তার আছে, ওখানে দেখবার ওখানে অনেক কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখানে না যাই হয়তো গরুটা মরে যাবে, বিনা চিকিৎসায় মরে যাবে। তুমি বুঝতে পারছো না, আমি যাচ্ছি পরে। কিন্তু বিপিন, তুমি বুঝতে পারছো না, আমি হচ্ছি ডাক্তার, আমার একটা কর্তব্য আছে, আমার দায়িত্ব আছে। আমি চলি, আমি পরে খবর, তুমি ওকে পৌঁছে দিও, আমি পরে খবর। কি হয়েছে? ছেলে হয়েছে? অনেক ছেলে কিন্তু বেঁচে নেই। আরে তোমরা এসে গেছো? জানো খুব সময় মতো এসে গেছিলাম, তা না হলে ও মাকে আর বাঁচাতে পারতাম না। খুব কষ্ট করে ও বাচ্চার জন্ম দিয়েছে, জানো? ওই দেখো 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 না, নতুন বাচ্চারা কিরকম গা চাচ্ছে। কি? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। মনিনা কেমন আছে বল? ভালো আছে? হ্যাঁ বৌমা ভালোই আছে। আচ্ছা কিন্তু কিন্তু কি হয়েছে? ও মেয়ে হয়েছে বুঝিয়া। তো কি হয়েছে বৌঠান? কি ব্যাপার? তোমার একটি ছেলে। ছেলে? গুড গুড, তাহলে খুব ভালো হয়েছে। তুমি দেখো না, ওকে না আমি আরেকটা ঘোড়ার ডাক্তার তৈরি করবো। ওকে আমি আরেকটা ঘোড়ার ডাক্তার তৈরি করে দেবো। তোমার ছেলেটি মারা গিয়েছে। মারা গিয়েছে? মানুষের ডাক্তার হেরে গেছে। মায়ের সন্তানকে ওরা বাঁচাতে পারেনি, আমি পেরেছি, আমি পেরেছি। তারপর জানতে পারলাম ডাক্তার বলেছে মলিনা আর কোনোদিন মা হতে পারবে না। বিপিন কাকার জীবনে যে এত বড় একটা ট্র্যাজেডি আছে কোনোদিন তো জানতাম না। সত্যি ওরকম মানুষ এ যুগে আর হয় না। ঠিক বলে। এই প্রসঙ্গ বাদ দিয়ে দেখিনি, অন্য কথা বল। কি বলছিলি রে ভূপের? কি বলছিলি কি? ও হ্যাঁ, আমাদের বুঝলে দাদা
একটা বাড়ি পাল্টানো দরকার। বাড়ি পাল্টানো? হ্যাঁ। চারু কি বলিস? ভাল লাগে না এই বাড়িতে। ভালো লাগে বাড়িতে। তাহলে বাড়ি দেখ। বাড়ি দেখবো? তো সবাই একমত? ঠিক আছে, এবার নতুন বাড়িতে গিয়ে নতুন জীবন শুরু করবো, বুঝলি? মুখ পড়ে উকিল বাবু গো, কালে এসেছিলাম জানো না? আপনি তো ডাক্তারবাবু। শীত করে জ্বর আসে? হ্যাঁ, খুব শীত করে জ্বর আসে। এমন জ্বর আসে যে কাঁথা চাদর কিচ্ছু বাদ মানে না। শেষকালে আমার স্ত্রী লেপ নিয়ে এসে খুব কষে ঠেসে ধরে, ওই জ্বর ছাড়ে। হ্যাঁ বুঝলাম, এখন এই ওষুধটাই চলবে। আপনি বসুন, না হলে ব্লাড টেস্ট করতে হবে। হরিপদ বাবু, হরিপদ বাবু, আরে কোথায় গেলেন মশাই? যাই স্যার। এই দেখুন স্যার, এক কিস্তি। সালাম ডাক্তার সাহেব। কি খবর কি তোমার? रात भर नींद नहीं हुआ, हर रात ऐसी ऐसी। আরে ए बाबा, এ তো সমস্ত গায়ে অ্যালার্জিতে ভরে গেছে। অ্যালার্জিটার দোষ কি বলুন স্যার? ওকে ক্যাপসুল দিয়েছিলেন 5টা 4 ঘন্টা অন্তর খাবার জন্য, আর মিক্সচার ছিল 2 ঘন্টা বাদ বাদ। তো ওই খাওয়া সাহেবের পেটটা তো মোটা, ওই 5টা ক্যাপসুল গিলেছে একসঙ্গে, আর ওই মিক্সচার স্রেফ এক চুমুক। হ্যাঁ, আরে করেছো কি? ও স্যার, পাঠানের বাচ্চাটা এখনো টিকে আছে। আমরা হলে তো স্যার এতক্ষণ যে চিতেই উঠতাম। तुम क्या किया? 5 तो कैप्सूल तुम एक साथ? हाँ डॉक्टर साहब, जल्दी आराम के लिए और 5 कैप्सूल एक संगे गिन लिया। हाँ, बहुत काम किया। क्या करेगा डॉक्टर साहब? घर में बैठ के दवाई पिएगा तो असली शुद्ध सब एकदम गुल हो जाएगा। अरे कांड पड़ेছে মশাই। এই হরিপদ বাবু, আপনি এক্ষুনি ডক্টর দাসের ক্লিনিক ওকে নিয়ে যান। ইমিডিয়েটলি ওর স্ক্রিনিং করা দরকার। तुम जाओ बाबू के साथ। लेकिन वकिन कुछ नहीं है, जल्दी जाओ बाबू के साथ, नहीं तो मरेगा। তখন আসল সুদ সব একসঙ্গে বেরিয়ে যাবে। এটা সুদ করে খালি সুদের চিন্তা। हाँ ठीक बोला डॉक्टर साहब, हम असली नहीं मांगते, वो तो मांगता है। हाँ, सुद मांगता है। चलो যাও চলো যাও। মানবাবু এসে গেছেন? সাকিয়ে এনেছেন? আগে হ্যাঁ, এই তো শিখিয়েছেন? আগে হ্যাঁ, এখন পাখি পড়াচ্ছিল। ঘুমিয়ে পড়েছে? এই কি সরবরাহ হয়েছে? হ্যাঁ বলতে পারেন তো? আগে হ্যাঁ, কি বলবেন? আগে ওই মান্না বাবু তার নিজের জমিতে দাঁড়িয়েছিলেন, আর লোকগুলো ওকে জোর করে ধরে দীপনারায়ণের বাগানে নিয়ে গিয়ে বেদম মারধর করল। বাহ, আপনি কোথায় ছিলেন? আগে অপরপক্ষের উকিল যখন জিজ্ঞাসা করবে আপনি কোথায় ছিলেন, কি বলবেন? আগে কেন ওই দীপনারায়ণের বাগানে দাঁড়িয়ে ছিল। এখনই তো এলবেল বকছে। হাকিমের সামনে গেলে তোমার কেসের 12টা বাজিয়ে দেবে। মুখস্থ করলাম তোমার, তুমি উকিল বাবুর কাছে যাতা বলছো। মনে পড়েছে। কি মনে পড়েছে? আগে আমি তখন মান্না বাবুর জমিতে দাঁড়িয়েছিলাম। মান্না বাবুর জমিতে দাঁড়িয়ে মান্না বাবুর সঙ্গে গল্প করছিলেন। আর মান্না বাবু হচ্ছে আপনার বাবার পুরনো বন্ধু। হঠাৎ দীপনারায়ণ বাবুর লোকেরা এসে মান্না বাবুকে ধরে নিয়ে দীপনারায়ণ বাবুর বাগানে নিয়ে গিয়ে চোর বলে বেদম ব্যবহার করতে আরম্ভ করলো। মনে থাকবে? আর ভুল হবে না। মুখস্থ করো। এই রে 10:30। 10:30? হ্যাঁ, আমি যে 9:45 এসেছি। দেখি তো। দেখুন তো। এই দেখুন স্যার, 10টা। ক্লাইভের আমলে ঘড়ি তো একটু ধীরে ধীরে চলে। বুপে, হ্যাঁ কি বলছো? কটা বাজে না? 10টা। মিটে গেল। আমারটা একটু ফাস্ট আছে। আপনি কি করতে এসছেন? আপনার ডেট তো মাসে। এমনি উকিল বাড়িতে বেড়াতে এসছেন? ও মনে পড়েছে, আগের বাড়ির ফিসটা তো জাননি, সেদিন তো কেস ওঠেনি স্যার। আমি তো উপস্থিত ছিলাম স্যার। আচ্ছা তবে দিন স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি কর। সব যাবো। 2 মাস ধরে টাকা পাইনি বাবু। মরা আগে বলবি তো। এটাকে ছোট বাবুকে ফেরত দিবি। এই মাত্র ব্যান্ডেজ করে বাড়ি
সত্যি খুব ঝামেলা হয়েছে। মাঝে মাঝে আমার মক্কলে ভুল করে ভূপেনের চেম্বারে ঢুকে পড়ে। কি জ্বালা থেকে ভালো থেকে চেম্বার করে ভালো। ভালো চেম্বার? হ্যাঁ, যেটা কড়া কড়া শাসালো মক্কেল দিন না, সাজিয়ে চেম্বারে বসি। এরকম হটেন পেন্ট আবার কোথায় গেল? তাড়াতাড়ি সময় যত সব। তুই রিক্সাটাকে নিয়ে আয়। এই রিক্সা, রিক্সা। বাবু বলে তাই চল চলে গেল। এই গামলা, গামলা, এক গামলা গরম জল দে শিখি। মরেছে রিক্সাটা কি বললো? আগে গরম জল দে, নলে রুগীর ড্রেসিং আটকে যাবে। ঢালা চাকরি হয়েছে বটে। 2 মনের হুকুম তামিল করতে করতে আমার এদিকে পানান তো। এই মাদক, রিক্সা রাখতে বললাম না? এদিকে কমান্ডার বলছে জল গরম না হলে রুগী মরে যাবে। মরে যাবে? আগে হ্যাঁ। আচ্ছা তুই তাহলে একটা কাজ কর, ওই গরম জল দিয়ে রুগীটাকে বাঁচাবার চেষ্টা কর, কেমন? আমি রিক্সা দেখে নিচ্ছি। আসুন, মনে আছে তো? হ্যাঁ, বলবেন না আর খুলি। মা, কি রে? আর এক টুকরো সাবান দাও না। এমন ময়লা করে না দাদা। সেদিক দিয়ে তোর ছোটটা অনেক ভালো। সে ছোটবেলা থেকে জামা কাপড়ের যত্ন নেয়। এই নে। হ্যাঁ রে, তোর কলেজের মাইনেটা? দাদাকে তো বলেছিলাম, কিন্তু মা আমার শাড়ি। আচ্ছা আচ্ছা, আমি ভূপেকে বলবো এখন। তবেই হলো। ছোটদাকে তো আমি নিজেই বলেছিলাম। শুনে কি বলে জানো? সেদিনকেই তো 2টো ব্লাউজ কিনলি, আর যা শাড়ি আছে সেটা দিয়েই চালিয়ে নে। তবে যদি এই বছর পাড়ায় কলেরা লাগে তখন দেখব কোন। শোনো ছেলের কথা। আচ্ছা আচ্ছা, আমি ওদের বুঝিয়ে বলবো এখন। কোথায় যাচ্ছ? ভূপে এমন খাঁটি ঘি এনেছে, বিপিন ঠাকুরপোকে না দিলে মনটা ভীষণ খুঁতখুত করবে। আমি এক্ষুনি দিয়ে আসছি মা। যা, ভালো হয়ে গেছিস, যা যা যা। শোন, আমায় কিছু দিবি না? আপনি তো কিছু পয়সা দেন না বাবু। আর লজ্জা দিসনি, সেদিন কি আছে, আমারও তো ভানে মা ভাবানি। তোরা যদি কিছু কিছু করে আমাকে না দিস তাহলে। আচ্ছা আচ্ছা, বলো। আপনি তো বহুত বাংলি এলাজ করিয়েছেন। এই নিন বাবু। আচ্ছা বাবু, আচ্ছা। দিনে দিনে কত টাকাই না চলেছে। কিন্তু এতদিন শুধু নিচের দিকেই দেখেছি। ঠাকুরপুর যে এত অভাব, আজ যে ওনার এত টাকার দরকার, তা তো ভাব। না না, আমি বলবো, ওরা 2 ভাই মাসে 200 টাকা করে দিলে ঠাকুরপুর অনেক উপকার হবে। আমি বলবো, আজই বলবো। যাই বাবা। যাই বাবা মানে? তোমাকে যেতে দিচ্ছে না? কি একেবারে প্যান্ট শার্ট পরে শুয়ে পড়লে? আর পাচ্ছি না মা, ভীষণ টায়ার্ড। তাই নাকি? কোথায় রোগী দেখতে গিয়েছিলাম, সেই সোদপুর ছাড়িয়ে, বুঝলে মা? কি অসুখ বাবা? টাইফয়েড। একটা বাচ্চা ছেলে টাইফয়েড হয়েছে, ভোগাবে কিছু নেই। আহারে, মায়ের ছেলে যেন ভালো হয়ে ওঠে। ভালো হবে না মানে? ট্রিটমেন্ট করছে দেখি ডক্টর ভূপেন। যিনি পেটের অসুখ করলে ধনুষ্টঙ্করের ওষুধ দিয়ে থাকে। হ্যাঁ, দিয়েছিলাম একবার। তোমার বড় বয়সে কি হচ্ছে দেখেছো? দেখেছো সংঘর্ষ, উটের মতো আমরা উপভোগ করে চলছি। লাগেনি তো? না, মা দেখো সব চুল খারাপ করে ভাই। দেখলে দাদা, দেখলে রাত বিরেতে চুলের ফ্যাশন দেখলে? আমি পুরো বয়সে গান বলে তো। কি সেটা কি? এটা কি? এটা কি? কি গার্লস? হ্যাঁ, এসব রাত্রিবেলা পড়াও চলছে আজকালকার ফ্যাশন। সে কি? মা, রীতার জন্মদিনের নেমন্তন্ন করতে এসছে।
হ্যাঁ মাসিমা। তাই নাকি? তা কবে জন্মদিন মা? পরশুদিন। চারুকে কিন্তু যেতেই হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই যাবো। তো আমরা যাবো না? এই, তোরা কোথায় যাবি রে? যাবো না? না। ঠিক আছে, যাবো। চলি মাসিমা। হ্যাঁ মা, এসো। চারু চলি। চল আমি ছেড়ে দিয়ে আসি। দাদা, ভগিনী আমাদের নির্ঘাত গচ্ছায় ফেললো। কেন কেন কেন? আরে প্রেজেন্টেশন দিতে হবে তো। কি দেবে? কেন 2 টাকাতে চাইনিজ কলম, 1 টাকা তুই 1 টাকা আমি। তো তা হয় নাকি? তবে কি? তার থেকে বরং তুমি 2 টাকা, আমি 2 টাকা। ওই 4 টাকা দিলে রবি ঠাকুরের বলাকা কিংবা মহুয়া একটা কিছু হয়ে যায়। দেখি রাত্রিবেলা মানি ব্যাগকে জিজ্ঞাসা করে দেখি। তোরও কি মাথা ধরলো নাকি? দুটো হাত আছে তো, এই দেখ দেখ, চশো তো। আমার কিন্তু তোদের সঙ্গে একটা খুব জরুরি কথা ছিল বাবা। জরুরি কথা? হ্যাঁ বাবা, দরকারি, মানে খুব দরকারি। তাড়াতাড়ি কথাটা বল না। হ্যাঁ বাবা, বলছি। ওই যে বিপিন ঠাকুরপো। বিপিনটা? হ্যাঁ হ্যাঁ। মাসিমা, এরা আমি ঠোঙা। কোথায়? এসে গেছি। মানে উপেদা তুমিও আছো? হ্যাঁ। এই যে হ্যালো ডক, ইউ স্টিল স্লিপিং? আর তোমার ওদিকে রুগীরা অপেক্ষা করছে। দিস ইজ ব্যাড। হ্যাঁ, যাচ্ছি রে, এবার যাবো। মানে একটা কথা বলতে এসেছিলাম। বল। আমি তো একটু ওপেন হাতের, মানে খোলা মনের ছেলে। কিন্তু আমি সাধারণত না কথাবার্তা বেশি কাউকে যে লাগাই, কিন্তু যদি না ফ্যাক্ট হয় তাহলে বলে ফেলি। বল। তা বলি, কিন্তু একটু প্রাইভেট, গোপনীয়। গোপনীয় ইংরেজি প্রাইভেট। প্রাইভেট, আমি তো ঠিকই বলেছিলাম। তাহলে বলি। হ্যাঁ, বল। বলি ঠোঙা। চারু, বিকাশ। বিকাশ? তার মানে রিটায়ার্ড জজ রাজীব চাটুর্যের নাতি? ইয়েস। ইঞ্জিনিয়ার? তারা তো ওয়ার্কশপের ফোরম্যান? ইয়াপ। বাবা মা গণিতবিদ, দাদু দিদিমার নয়নের মণি, মিনি মণি বলতে পারো। পুরো মূল্যে একমাত্র নাতি, হেভি প্রপার্টি, টপ ব্যাপার। তা কি করেছে সে? একটা কেলেঙ্কারির ব্যাপার, বৈপ্লবিক ব্যাপার। বলুন। তোমরা তো জানোই যে আমার একটু একটু বিদেশ ঘোরার শখ আছে। আচ্ছা। তাই আমি ভাবলাম একটু দক্ষিণেশ্বর ঘুরে আসি। বিদেশ হলো? তা দক্ষিণেশ্বর গেলাম। গেলি? তা মাকে প্রণাম করলি? তারপরে? তা প্রণাম করে ভাবলাম যে একটু জাস্ট ফর অ্যান ওয়াক একটু বালি ব্রিজ ঘুরে আসি। ভালো বললি। হ্যাঁ, তো বালি ব্রিজে গেলাম। বেশ। তা গিয়ে একটা ফ্রিজ হয়ে গেল। তুই মানে? ঠান্ডা ঠান্ডা মানে? মানে যা দেখলাম, কি দেখ? মানে যা দেখলাম, ঠোঙা। দেখলাম চারু আর বিকাশ, সোফিয়া লরেন আর পেকের মতো একটা কম্পোজিশনে দাঁড়িয়ে আছে, হাসছে। কথা, চারুকে একটু সাবধানে রাখবেন মাসি। উপেদা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, চলি। আর চলি মাসিমা, চলি। উপেদা চলি। বাই। ওদিকে সব এর জন্য মা তুমি দায়। হ্যাঁ, রোজ সন্ধ্যাবেলা মেয়ে দেরি করে ফিরবার বলবেন বগলা মাস্টারের কাছে পড়তে গিয়েছিল। হ্যাঁ তাই তো। এই কি বগলা মাস্টারের কাছে পড়তে যাবা? দাদা। কি দাদা? ওই ঠোঙার মুখ ছেড়ে যখন এপার ওপার এলবেল বলে বেড়াবে তখন মেয়ে বিদ্যুৎ তো চিপ বেরিয়ে যাবে। চুপ! ইনিও বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। আরে আমার কথা শুনবে তবে তো কথা বলি। কি বলি বল? যদি ঠোঙার কথাই সত্যি হয়, ব্যাপারটা যদি সন্ধ্যেবেলায় বিকাশ আর চার এইবার আমি তোকে চোপ বলবো। কি বলছিস বল? এর মানে কি? এর মানে কোনো ডিকশনারিতে নেই, তবে চান্স নেওয়া যেত। দেখ ভূপে, ওই একতলার চেম্বারে বসে কলেজার বড়ি টড়ি দিচ্ছিস দে, 10 তলায় হুড়মুড় করে উঠতে যাসনি, দাঁড়াম করে নিচে পড়বে। দাঁড়াম করে পড়তে যাবো কেন? এখন তো বোতাম টিপলেই। এটা কি লিফট? এই যে কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না মা। হ্যাঁ বাবা, আমিও তো বুঝতে পারছি না। বুঝবে জননী, বুঝবে। আগে আমাকে একটু বেঁচিয়ে দেখতে দাও। যদি দেখি সত্যি 10 তলায় উঠতে গিয়ে হুড়মুড় করে পড়ে যাচ্ছি, তাহলে আমি তো বলবোই, প্লাস তোমার হয়েও বলবো চুপ। আগে বল মুখপুরিকে বলবো বাড়ির বাইরে যেতে পারবে না, কলেজ ছাড়া। রাইট রাইট।
হ্যালো, আমি বিকাশের দাদু। হাসছো কেন গা? কেটে দিল, ভয়ে কানেকশন কাট করে দিল। কে ফোন করছিল? ফোন করছিল একটি এই বিকাশ, শোনো। উমা, কি আবার কি? তোমাকে বলিনি, নাতিকে বলছি। নিশ্চয়ই নাতির কোনো গার্লফ্রেন্ড ফোন করছিল। গার্লফ্রেন্ড? আচ্ছা, গার্লফ্রেন্ড, গার্ল, ও তুমি বুঝবে না। আরে বাবা, মেয়ে ছেলে বন্ধু। মেয়ে ছেলে বন্ধু? শুধু মেয়ে বন্ধু নয়, কথা শুনে মনে হলো অনেক দূর এগিয়ে গেছে। ও মা, তাহলে বোধহয় সে। কে? আছে গো, আছে। নাতি একদিন তাকে এনে আমাদের দেখাবে বলেছে। এই দুটো মেয়ের অর্থ কি দিদা? রাজি না অরাজি? আমি রাজি। দাদু? আমি অরাজি। কারণ? কারণ আছে, বড্ড লাজুক। ও মা, তাহলে তো তুমি হেরে গেলে। কেন কেন হারলুম কেন? লজ্জাই তো মেয়েদের ভূষণ। যে মেয়ে লজ্জা নেই সে আবার মেয়ে নাকি? হোপলেস, সেটা তোমাদের কালে ছিল। পর্দা ঠেলে বাইরে আসছে, পা একবার ঠক 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 করে কাঁপ। সারাদিন ধরে ডেকে মরছি, রাত্রির 1টার সময় উনি কাছে আসবেন। তুমি থামো, পুরোকে তোমাকে ভীমরতিতে ধরেছি। আমায় কি ধরেছে জানি না, তবে সত্যি করেছি। একালে যে মেয়ে লজ্জা দিয়ে মোড়া, সব থেকেই সেজে হয় কোড়া। আহা, কি কথা ছিরি! এমন মেয়ে খোঁড়া হবে কেন গা? রাইট 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 রাইট, কিসে রাইট রে? ওটা রাইট হলো, সবই তো রং। হাত কাটা ব্লাউজ কই? ছোটে রং কই? মাথায় সেই চুচুরি বাঁধা চুল কই? ও মাই গুডনেস। মাই গুডনেস। দাদু, তুমি সেই রকম মেয়ে লাইক করো নাকি? সাডেনলি যুগের সঙ্গে হ্যান্ডশেক করে চলতে না পারলে এভরি স্টেপে হোটেল খেতে হবে না। এক্সকিউজ মি দাদু, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। আজকের দিনে চারুর মতো মেয়ে একটা এক্সাম্পল, আই মিন নিদর্শন। ওটা তোমার দর্শন, আরেও তোমায় বলে রেখে দিচ্ছি, ওটা তোমার টেম্পোরারি দর্শন। দুদিন বাদে মোহ কেটে যাবে, তখন ওকে রিজেক্ট করে টস্টাক করে চোখের জল ফেলাবে। না দাদু না, ইউ প্লিজ বিলিভ মি দাদু, আমরা দুজনে দুজনকে ভালো করে চিনে জেনে তবে এগিয়েছি। এমন ঘরের মেয়ে আছি দাদু যে তোমাদের ইগনোর করবে না, রীতিমতো সেবা করবে দাদু। সেবা করবে? হ্যাঁ। ওর কি গুণ আছে যে সেবা করবে? এই দেখো, সেবা করবে তার গুণ নেই। ধরো ধরো বড় বংশের মেয়ে। আরে ওটা গুণ নয়, রাস্কেল ইডিয়েট ননসেন্স। দ্যাটস অল রাইট। বিয়ে পড়ে ছাত্রী হিসেবে বেশ সুনাম আছে। ওটা আমাদের কি যাবে আসবে? দাদু রান্না ফ্রাইড রাইস যা রাঁধে না দাদু, তুমি তো ওটা আবার খেতে ভালোবাসো। একবার খেলে না দাদু আর ভুলতে পারো। ও তো বাবুর্চিতেও পারে। আর কি কোয়ালিফিকেশন আছে? আরে দুধ চাই বড় দাদুকে তোমার কি কোয়ালিফিকেশন আছে? দাদু ডিলার? এই মোড়েতে দর্জি? না, চুরি টেলার। দারুণ গল্প বলে না দাদু? আরে দূর দূর, চমৎকার গল্প বলে। ওই তো উনি হাফ সেঞ্চুরির ওপর আমার গল্প শুনিয়েছেন। আর কি গুণ আছে বলো? গুণ বললাম, গুণ গান। দাদু যা মিষ্টি গলা না গানের! তুমি তো ইনসামনিয়াতে ভুগে কত ওষুধ খেলে, একবার ওর গান শুনে দেখো। অল রাইট,
গান শোনাও। যদি ঘুম আসে তাহলে পাস, আর যদি জেগে থাকি তাহলে কিন্তু। গ্যারান্টি দাদু, 10% গ্যারান্টি। চারু, একটা গান গিয়ে ফেলো তো। গাও তো ভাই একখানা গান, ওরকে ঘুম পাড়িয়ে ওর মদ আদায় করে ছাড়ি। সেটা একটা গান গাও প্লিজ। চারু, চারু একটা গান গাও। নার্ভাস হো না চারু, প্লিজ একটা গান গাও। কি গান গাইবো? তুমি তো অনেক গান জানো, সব গানই তো ভালো গান। একটা গান গাও, গাও চারু প্লিজ। চারু কেলেঙ্কারি হয়ে যাবে চারু, একটা গাও প্লিজ চারু, গাও চারু লক্ষ্মীটি প্লিজ। তোমার আশিসে ধন্য হয়েছে আমার বসুন্ধরা, আমি ভুলি না যেন গো তোমায় প্রণাম করা। তোমার আশিসে ধন্য হয়েছে আমার বসুন্ধরা, আমি ভুলি না যেন গো তোমায় প্রণাম করা। যখন যে পথে চলি, যেখানে আমি থাকি, তোমাকে শুধু যেন ডাকি। যখন যে পথে চলি, যেখানে আমি থাকি, তোমাকে শুধু যেন ডাকি। তোমারই কৃপায় প্রভু অন্ধ পৃথিবী সোনার আলোয় ভরা, আমি ভুলি না যেন গো তোমায় প্রণাম করা। যত কাজ থাক, যত বেদনাই পাই, যেন একবার সারাদিনে তোমার মহিমা গাই, একবার সারাদিনে তোমার মহিমা গাই। তোমারই পরশে প্রভু পাষাণেও ফুল ফোটে, ভাঙা বাঁশি গান গেয়ে ওঠে। তোমারই পরশে প্রভু পাষাণেও ফুল ফোটে, ভাঙা বাঁশি গান গেয়ে ওঠে। মানুষেরই মনে আজও স্নেহ মায়া ভালোবাসা দেয় ধরা, আমি ভুলি না যেন গো তোমায় প্রণাম করা। তোমার আশিসে ধন্য হয়েছে আমার বসুন্ধরা, আমি ভুলি না যেন গো তোমায় প্রণাম করা। দাদু, দাদু, ও দাদু। বলে যাও, আমি জেগে আছি। ওর গান শুনে হিরো পর্যন্ত জেগে উঠে তত্তর করে নেমে এসে হিজ মাস্টার ভয়েস হয়ে গেছে, আর তুমি কিনা? আমি তো জেগে আছি, আমি তো একবারও ঘুমোইনি। তার মানে কি হলো? ও ঘুম পাড়ানি গান জানে না, ঘুম ভাঙানি গান জানে। আজকাল ইডিয়েট ননসেন্স। প্রেমে পড়লে একবারে গাধা হয়ে যায় ছেলেগুলো। আমি তো বুঝতে পারি না তুমি বিলেত থেকে কি করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এলে। আরে দূর দূর, এ কি গান? গান হবে কাছেতে এসো না, পাশেতে বসো না, এইসব গান শিখতে পারোনি? মাফ করবেন, ওসব গান আমি জানি না। আরে দাঁড়ে কথা শোনা, দিকে দাঁড়াও। রাজকে
রাস্কাল ইডিয়েট ননসেন্স। তোমায় বলিনি, ওকে বলেছি। আমাকে বলছো দাদু? ইয়েস ইয়েস। মেয়েটা চলে যাচ্ছিল আর তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছিলে। ওকে ছুটে গিয়ে ধরতে পারলে না, আমাদের বলতে পারলে না দাদু তোমরা থাকো, আমি একে নিয়ে চলে যাচ্ছি। কি আশ্চর্য, আমি ধরবার আগে তুমি টেনে ধরলে। ও, আমি টেনে না ধরলে তাহলে তুমি মেয়েটাকে নিয়ে চলে যেতে। নিশ্চয়ই। ওর জন্য তুমি আমাদের ত্যাগ করতে। হ্যাঁ, না না, ত্যাগ করবো কেন দাদু? আমি তোমাদের দেখাতে চাই আমি যাকে সিলেক্ট করেছি সে আমার অনুপযুক্ত নয়, এই বাড়ি অনুপযুক্ত নয়। শাবাশ, কারেক্ট অ্যানসার দিয়েছে, কারেক্ট। দাদু, ইয়েস ইয়েস, ইউ হ্যাভ কালেক্টেড এ প্রেসিয়াস জেম। তুমি একটা রত্ন এনেছো ভাই। রাস্কাল ইডিয়েট ননসেন্স, সেটা তোমাকেই বলছি। তুমি 100 বার বলো, 1000 বার বলো, আর যদি কিছু থাকে তাও বলো। দাদু দাদু, তাহলে ও ছোটটাকে তাহলে খবর দিই ইমিডিয়েটলি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। এই চলো চলো, পৌঁছে যাচ্ছে বাড়ি, চলো চলো, ওঠো, ওঠো, ওঠো। আরে এই দেখো, আর বিয়ে থেকে নিয়ে এলে তো মিষ্টি মুখ। সময় সংকেত দিদা, পরে হবে, পরে হবে। দেখো ছেলে কাণ্ড। না, সত্যি জজ সাহেব বটে। একদিনে বুঝলে? না তা নয়, তবে 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 কিচ্ছু নয়। ব্যাপারটা কি জানো, আমি ওদের মনের কলকবজাটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর কি। দেখে কি বুঝলে? না, দিব্যি মজবুত, টাইট, ফিটফাট আছে। ও কোনোদিন ঢিলে হবার কোনো চান্স নেই। কি রে গোপে? আড়ি পেতেছিল, আড়ি পেতেছিল? নিঘাত আড়ি পেতে আমাদের সমস্ত কথাবার্তা শুনেছিল। এই যে দাদা শোনো, জল অনেক দূর গড়িয়েছে। এরকম আরে আমাদের সমস্ত কথা আড়ি পেতে শুনেছে। কে শুনলো? আমাদের ভগিনী। আর শুনেই সেটা বিকাশের কানে উগড়ে দিয়েছে। আর তার ফল কি হয়েছে জানো? ওর দাদা মশাই স্বয়ং আমাদের কাছে চিঠি লিখে বলেছে। শ্রীযুক্ত উপেন্দ্র ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায় সমীপেশ আমাদের দুজনকে লিখেছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আপনাদের ভগিনী কুমারী চারুলতাকে আমি আমার দৌহিত্র শ্রীমান বিকাশচন্দ্র বাবা জীবনের চিরসাথী করিতে ইচ্ছুক। উহাকে আমার অত্যন্ত পছন্দ হইয়াছে। তাহলে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছে? Yes, and passed in one chance. ও প্রমাণ করে দিয়েছে যে গরিবের মেয়ে হয়েও বড় লোকের বউ হওয়ার এবিলিটি ওর আছে। আর কি লিখেছেন? পড় না বাবা। হ্যাঁ, পড়ছি। অতএব যদি আপনাদের আপত্তি না থাকে তাহা হইলে যত শীঘ্র হয় শুভ কাজটি সম্পন্ন করিতে অনুরোধ করি। শ্রী রাজীব লোচন চট্টোপাধ্যায়। ওমা, তাহলে সব কথাই পাকা? পাকা বলে পাকা, একেবারে টুসটুসে পাকা। এখন সে পেরে নিতেই যা দেরি। তাহলে তোরা আর দেরি করিসনি বাবা, বিপিন ঠাকুরকে নিয়ে আজকালের মধ্যেই তোরা দেখা করে আয়। সে তুমি বলে দেবে মা, আমি এক্ষুনি যাচ্ছি তার কাছে। উঠলো ভাই তো কটক যায়, খুব তো তুড়ি লাভ খাচ্ছে। এইটা তবে কি? এটা এটা বোঝো, তোমার যত সব উদ্ভট চিন্তা। দেখছি যে ছেলে দাদামশাই নিজের হাতে মইটা এগিয়ে দিয়ে বলছেন যে পাকা ফলটি পেরে নাও। আর তুমি মা, আমি এক্ষুনি বিভিন্ন গাড়ি চললুম। পারলে আজই আমি রাজীববাবুর সঙ্গে দেখা করবো। দাদা তুমিও চলো। আমি নেই। নেই বললেই হলো, তুমি না আমাদের বড় দাদা। এসো। মা, মা গো। আপনার কোনো দাবি দেওয়া নেই? কিচ্ছু না। দেখুন, আমি নাতির বিয়ে দিচ্ছি, নাতিকে তার বিক্রি করে দিচ্ছিলাম মশাই। আশ্চর্য। দেখুন মশাই, মায়ের কৃপা আমার যথেষ্ট আছে। ও যা আছে ও শুধু নাতি কেন, নাতির নাতি পর্যন্ত পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারবে। বোঝা বাড়িয়ে লাভ কি মশাই? আর শেষকালে সবই তো ডেড ডিউটিতে চলে যাবে। কি বলো গো? কিন্তু মেয়ে জামাইকে তাহলে না না, মেয়ে জামাইকে সে আপনাদের যা খুশি আপনারা দেবেন, তাতে আমার কিচ্ছু আপত্তি নেই। সদাস হয় আগে না, ব্যক্তিটি আমি অতিশয় মন্দ। নইলে কাগজে কলমে যে মানুষ খুন করত সে কখনো সদাশয় হতে পারে? আগে বুঝতে পারলেন না? He will be hanged by the neck till death. ব্যাস, সাদা কাগজে খটখট খটখট করে লিখে দিলুম, লোকটাকে নিয়ে গিয়ে লটকে দিলে হয়ে গেল। ব্যাস। ও ফাঁসির হুকুম, জাজেস ভার্ডিক্ট। আরে শুধু ফাঁসির হুকুম, কাউকে দিয়েছি যাবজ্জীবন দীপান্তর, কাউকে দিয়েছি যাবজ্জীবন কারাদণ্ড,
কাজের মনটা আমার একবার ইস্পাতের মতন শক্ত হয়ে গেছে। কিন্তু ওই ফুটফুটে মেয়েটার কাছে আমি একবারে হেরে ফুট হয়ে গেছি। এই শক্ত মনটাকে একেবারে নরম আমসাত্য করে ছেড়ে দিয়েছে। যাকে চা হবার হয়ে গেছে, এখন ওদের চার হাত এক করবার জন্যে যা করবার একটু তাড়াতাড়ি করে করো বাবা জীবনরা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আজই আমরা দিন স্থির করে যাবো। একটা পাঁচি পাঁচি ভট্টাচার্য মশাই, এ মাসের 22 এক পরম শুভ দিন রয়েছে। কি বুঝছেন? জলসা এখন পাকাপোক্ত ব্যবস্থা। এই তো আমার কেন আজকে কি বলছেন মশাই? শুভ দিনে এত কেন? মিটারের জন্য শুরু করুন শুরু করুন শুরু করুন। আরম্ভ করুন। আরে এটা যে প্রেম করে বিয়ে হচ্ছে, কারো কি অজানা থাকবে? তো হয়েছে দেখি, হয়েছে দেখি। লোকে যখন দেখবে যে ভর্তুকিতে সম্প্রদান করা হচ্ছে, তখন কি বলবে? কি বলবে? বলবে যে ধরিবাজ ভাই দুটো বড় গাছে নৌকো বাঁধবার জন্য বোনটাকে এগিয়ে দিয়েছে। Am I wrong? তা তুমি নেহাত মিথ্যে বলনি বাবা। কি বলেন বৌঠান? হ্যাঁ তাই তো। তবে কিছু না কিছু না করে পাড়ার লোকগুলোকে নেমন্তন্ন করতে হবে। তারপর যেসব আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসেন না, তারা বিয়ের খবর শুনে সিধে চলে আসবেন, থাকবেন। আরে দাঁড়া দাঁড়া, আরো আছে। দান সামগ্রী, নমস্কারী ইত্যাদি প্রভৃতি হিসেব কত করে আমি দেখেছি, 10,000 টাকা লাগবে। হয়ে গেল। হবে আমি জানতাম। বোনটার ভাগ্যটাই খারাপ, এত বড় একটা ঘর। ও বিপিন কাকা, আপনি চুপ করে রয়েছেন কেন? কিছু বলুন। আমি বলবো? হ্যাঁ নিশ্চয়ই। তোমার শুনবে? হ্যাঁ। আপনার কথা কবে শুনিনি কাকা। তাহলে আমি বলি যে তোমরা বোনের বিয়েটি বন্ধ করে দাও। হ্যাঁ কারেক্ট। তারপর ব্যাপারটা কি হয়? কথাটা আমাকে শেষ করতে দাও। আমি বলছি বোনের বিয়েটি বন্ধ করে দিয়ে তোমরা দুজনে বিয়ে করে ফেলো। বলছেন কি? যদি তোমরা রাজি থাকো তো কাল নিজে আমি সমস্ত পাকা করে ফেলছি। কিছু মনে করবেন না বিপিন কাকা, চার কালে গরু ঘোড়ার চিকিৎসা করে আর মাথাটা একেবারে গেছে। না না, কথাটা শোন না। শ্রীরামপুরে সতীশ মুখুজ্জের মেয়ে আর চাটুর্যে পাড়ার হরেন চাটুর্যের মেয়ে, বুঝেছি, এই দুই মেয়ের বাপ প্রায় আমাকে ধরাধরি করছে ওই দুই মেয়ের সঙ্গে তোদের দুজনের বিয়ে দেবে বলে। তা আমি ব্যাপারটা একদিন গা করিনি। আমি বলেছি দাঁড় মশাই দাঁড়া কাগে, তারপরে নিজেই আমি কথা পারবো। যদি ওরা বড় লোক নয়, তাহলেও নগদ আর দান সামগ্রী হিসেবে ওদের দুই বাপের কাছ থেকে 1000 টাকা আমি নিশ্চয়ই পাইয়ে দিতে পারবো। আর সোনা দানা আপাতত নতুন বইদের কাছ থেকে কিছু সোনা ধার নিয়ে সেটি বোনকে পড়িয়ে ব্যাস বিয়ে দিয়ে দিলে, তারপরে যে তোমাদের ভালো সময় এলে তখন আবার বইদের গড়িয়ে দেবে। বাহ, ফাইন আইডিয়া। কি বলো মা? আমি আমি ব্যাস হেডকোয়ার্টারের অনুমতি হয়ে গেছে, এবার তোমাদের মতামত বলো। কেন 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 কেন? এ তো দারুণ প্রপোজাল দাদা। বিচ্ছিরি প্রপোজাল ভাই। না দাদা, তুমি বোঝো যে ওই 15 টাকাটা ক্যাশ পেলাম, নতুন বউ ঘোমটা খোলার আগে কিছু গয়না আমরা নিয়ে সেগুলো বোনটিকে পরিয়ে দিলাম, বোনটি সুন্দরভাবে শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ইজ্জত বাঁচিয়ে দিল। তারপর যখন হবে তোমার ঘন ঘন মুখকে রাখতে শুরু করবে, আর আমার যখন কলেরায় হিড়িক পড়ে যায়, তখন একটা টাইম বুঝে আবার ক্যাশ করে দিয়ে ওই সব গয়না গড়িয়ে নিলাম, গড়িয়ে নিয়ে আবার পরিয়ে দিলাম, মিটে গেল ঝামেলা। কি বলো জানি? কিন্তু বাবা, বউদের কাছে আমি মুখ দেখাবো কি করে? ওরা যখন কামড়ে দেবে, হ্যাঁ বলছি তারা যখন মাকে পাগলা কুকুরের মতো কামড়ে দেবে তখন তুই দেখবি। আরে আজকালকার বইদের গায়ে থেকে গয়না খুলে মানে কি জানিস? পাড়া একেবারে হুলুস তুলুস করে দেবে। আরে দূর, তুমি সিনে বিয়েটি করে বউটিকে আমার হাতে ছেড়ে দাও, তারপর দেখো আমি সব ম্যানেজ করে দিই। তুই কি কাকা করে জ্ঞান নেই রে? কি বললি কি? এই তো বুদ্ধি তো। এটা একটা বেআইনি কেস, সেকশন 467, আত্মসাতের অভিযোগ। তো কি মানে কি জানিস? কি? 1.5 বছরের জেল। আর দূর, পেতির ইন্ডিয়া আমি বৌদিকে ঘুম পাড়িয়ে রেখে দেবো। হ্যাঁ, কোর্টে যেতে পারবে, প্রমাণ করতে পারবে। আরে ওসব কথা ছাড়ো তো দাদা, ওরিস কামা। দাদা দাদা তুমি শুধু রাজি হয়ে যাও দাদা। দাদা প্লিজ বোনটির কথা একবার ভাবো দাদা। দাদা প্লিজ রাজি হও দাদা। জানি না, যা। বাস হয়ে গেছে জননী। ওই জানিনার মধ্যে বড় কর্তা 10% বর্ষাজের ইচ্ছে রয়েছে। বিপিন কাকা আপনি যত তাড়াতাড়ি পারেন অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিন। খুব ভালো কথা, খুব ভালো কথা। যখন তোমরা রাজি হয়েছো তখন তোমরা এও জানবে যে সামনের মাসে তোমাদের সংসারে প্রথম সানাই বাজছে।
কালো ওই কাজল যখন পরে গো কালো নয়ন, বোঝাবো কিসে আমি আজ তোমাকে মানায় কেমন, কালো ওই কাজল যখন। সোনালি মিষ্টি রাতে তোমার ওই সোনার হাতে কি মিঠে ছন্দ তোলে, রিমি ঝিমি সোনার কাকন। সোনালি মিষ্টি রাতে তোমার ওই সোনার হাতে কি মিঠে ছন্দ তোলে, রিমি ঝিমি সোনার কাকন। পরবের সীমা খুঁজে পায় না আমার মন, কালো ওই কাজল যখন পরে গো কালো নয়ন, বোঝাবো কিসে আমি আজ তোমাকে মানায় কেমন, কালো ওই কাজল যখন। ও সুন্দরী হও কত যে যখন ওই কানের দুলে, সুন্দরী হও কত যে যখন ওই কানের দুলে, বাসরের দ্বীপের আলোয় চমকায় ছটা তুলে, আহা কি ভালো লাগে আকাশে চন্দ্র জাগে, তোমার ওই চন্দ্রহারে জাগে রে লাজের কাপন। আহা কি ভালো লাগে আকাশে চন্দ্র জাগে, তোমার ওই চন্দ্রহারে জাগে রে লাজের কাপন। পরবের সীমা খুঁজে পায় না আমার মন, কালো ওই কাজল যখন পরে গো কালো নয়ন, বোঝাবো কিসে আমি আজ তোমাকে মানায় কেমন, কালো ওই কাজল যখন। হ্যাঁ, বাবা, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না মানে? এই গরমে রেগুলার ঘেমে যাচ্ছে, ঘুরছি ঘর। না না, এর কোনো মানে হয় না। দেখো দাদা, আমি বিয়ের ঝামেলার জন্য এই কথাটা আমি কিচ্ছু বলিনি, কিন্তু ভাবো তুমি, আমরা যে যার ঘর জুড়ে বসে থাকবো আর মা থাকবে ওই ভাড়ার ঘরে, আর প্র্যাকটিক্যালি ওটা প্যাসে, ওটা খিড়কি খিড়কি, তা সেইখানে ইঁদুর ছুঁচো বেড়াল, আর তার উপরে একটা ভাঙা রক্ত পশু মা থাকে। হ্যাঁ তাই থাকো। থাকবো বললেই তো আর হয় না, আর তুমি তো হ্যাঁ করে যাচ্ছ। তুমি বা করে আলো করলে কি আসছে, আমি তখন থেকে তো বলছি কোনো মানে হয় না। আমার কি মনটা সাই দিচ্ছে, মা তুই তক্তপোষালি ভাঙা কতগুলো জিনিসপত্র নিয়ে ঢুকিয়ে ওটাকে একটা বেডরুম করে দেবে। বেডরুম? হ্যাঁ। ওটা একটা বেডরুম? একটা ছেঁড়া তোষক, একটা মাদুর, ওই নিয়ে বেডরুম? তোমার কি হবে? কি আবার হবে? তোরা বাজে কথা নিয়ে সময় নষ্ট করছিস। আচ্ছা, তোদের কথা না হয় বাদ দিলাম, পরের বাড়ির মেয়ে দুটো তাদেরকে বারান্দায় রাখবো। তাছাড়া আমি এমন কি খারাপ আছি, এর চেয়ে কত কষ্ট করে কত মায়েরা বাস করে, তা জানিস? কি হলো বুঝলে দাদা, এমন অবস্থা নেই যে বেশ একটা বেশ বড় গোছের বাড়ি ভাড়া করবো। বড় বড় বড়, হ্যাঁ। কি করে হবে? হবে, নিশ্চয়ই হবে। ঠাকুরের দয়া তোদের আরো উন্নতি হোক। এখন এই ভালো, এসব নিয়ে আর ঝামেলা করিস নি বাবা। নতুন বউরা ঘোরাফেরা করছি না, আমার বড্ড লজ্জা করে। বুঝো কি বুঝলে? চা। হ্যাঁ, চা চা। একটা সিরিয়াস প্রবলেম শুরু হয়েছে, চা 24 ঘন্টা চা চা। চা হবে? বাইরে পাঠিয়ে দাও। আমার ভীষণ লজ্জা করে কিন্তু।
মা ওরকম একটা খিড়কির দরজার কাছে শুয়ে থাকেন, ভারী খারাপ লাগে। ঠিকই, কি একটা কাজ করলে হয় না? ধরো ধরো আমি যদি ওই ডিসপেন্সারিতে শুই, আর তুমি আর মা যদি এইখানে শো, হ্যাঁ? সে তো বেশ ভালোই হয়। ছোটবেলা থেকেই তো মার কাছে শো অভ্যেস। হ্যাঁ, আমি একটা ইডিয়েট, তাও হয় নাকি? মানে ব্যাপারটা কি হয়েছে জানো না, মানে ওই খিড়কির জায়গাটা যদি আরেকটু বড় হতো তাহলে। আচ্ছা, এক কাজ করলে হয় না? কি? ওই খিড়কি ঘরটাতে হ্যাঁ, বেশ একটা টেবিল ফ্যান এনে হ্যাঁ, আর গদি টদি দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিলে, মানে মা যাতে আরামে থাকতে পারেন, হ্যাঁ, সেরকম একটা ব্যবস্থা করলে কিরকম হয়? দি আইডিয়া, গুড। হ্যাঁ, কমফোর্ট নিয়েই তো কথা। ওই ফ্যান আর গদি, গদি তো আছে, গদি তো কিনতে হবে না। দাদা বিয়ের সময় গদি পেয়েছে। গুড, ফাইন ফাইন, দি আইডিয়া। তোমার কথা শুনলে না গা জ্বালা করে। কেন? একটা মাত্র গদি, ওটা দিয়ে দিলে শুধু তো সখী শুতে পারবে। না না, তা কেন? আমি বলছিলাম যে গোটা কত দরমা কিনে তার উপরেতে, হ্যাঁ, কতগুলো দরমা পেতে দিয়ে তার উপর তোষক পেতে দিলেই হবে। হ্যাঁ, আমার পোড়া কপাল। হ্যাঁ গো, হ্যাঁ, এই প্রথম খাটে শুচ্ছ নাকি? দেখো, মুখ তোলবার আগে গয়না বাগিয়ে ভিকিরি করে ছেড়েছো, কিচ্ছু বলিনি। ফের যদি কিছু হাতাতে চাও না, ভালো হবে না বলে দিচ্ছি। এই রে, রেগে গেছে। শোনো, আমি বলছিলাম যে তোমার বলার নিকুচি করেছে। মাকে গদি দিতে হয়, নতুন কিনে দেবে। এ আমার বাবার দেয়া গদি। খাট, আলমারি, ড্রেসিং টেবিল এ আমার বাবা দিয়েছে, এর থেকে কিচ্ছু দেবো না আমি, বুঝলে? বুঝেছি। দেখি কালকে ভূপের সঙ্গে পরামর্শ করে দেখি ওই রঞ্জিত বাবুর দোকান থেকে কিছু গদি টদি ইনস্টলমেন্টে পাওয়া যায়। হ্যাঁ, আর একটা কথা, আমি কি দুবেলা হাঁড়ি খেলবো? সে কি ছোট বৌমা? তার তো কোনো গাড়ি দেখছি না, কুটনো কুটছে আর জল খাবার তৈরি করছি। না না, এত ভালো কথা নয়। কালকে সকালে আমি মাকে বলবো যে একবেলা তুমি রাখবে, একবেলা ছোট বৌমা রাখবে। ঠিক আছে? শুয়ে পড়ো। আনন্দ বিয়ে দাও। কি হলো? কামলে কেন? গাও। ঘুমোনি তুমি এখন? কানের কাছে যদি একটি মিষ্টি কোকিলা কুহু কুহু করে, ঘুম আসবে কি করে? এই শোনো না, শুনবে না? সত্যি শুনবে না? ঠিক তো? শুনবে না? শুনবে না? প্লিজ শুনবে না? শুনবে না? শুনবে? অনেকদিন তো হয়ে গেল, এতদিনে দু ভাই নিশ্চয়ই একটু গুছোতে পেরেছে। আর দেরি করা ঠিক হবে না। বেচারি বিপিন ঠাকুরপোর না জানি কত কষ্ট হচ্ছে। আচ্ছা, আজই বলি না কেন? ওরা তো এখনো জেগে রয়েছে। হ্যাঁ, এই ঠিক সময় ওদের ডাকি, ডেকে বলি সব কথা।
তোমাদের কি চোখে চামড়া নেই? নিশ্চয়ই। আমার গলা খালি করে দিব্যি তো বোনকে পার করলে, আর মাসের পর মাস চলে যাচ্ছে, গড়িয়ে দেবে তো নামগন্ধ করছো না। আমার অমন ভারী চন্দ্র হাতটা ভাবতে গেলে আমার বুক কেমন করে। এক চিলতে রোল গোল্ডের হার, ছি 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 ছি। ঝাড়া মানে আমার বিয়ের মুখে। আরে বাবার বাবা, মঙ্গলবার দিন ঝাড়া ফাড়া বেরো না, পাপ হবে। তুমি গড়িয়ে দেব, গড়িয়ে দেবো। দেবো দেবো সেই তো কবে থেকে বলছো, দ্বিতীয়টা কই শুনি। এবার কিন্তু আমার চাই, 5 জায়গা যাতায়াত করি, কত আর লোককে বোঝাবো যে আছে পড়ি না। না না, শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার তো খুঁজে খুঁজে মক্কেল জোগাড় করা, তারপর আবার এই সংসারে হেভি খরচা, বুঝতেই তো পারছো। খরচ কমাও। হ্যাঁ, খরচ কমাও। একা তো মায়েরই আজকে দুধ লাগে, তার উপর আজ একাদশী, কাল অমুক উপোস, ফল দুধ দই সব চাই। না 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 না, আমি কেন আমার সাদা আল্লাহ জলাঞ্জলি দিয়ে আমি যোগিনী সাজবো? সত্যি আগে যদি জানতাম যে বোনকে পার করার জন্য আমাকে বিয়ে করছো, তাহলে বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতাম না। শোনো, আরে শোনো, সামনে একটা বড় কেস পাবার কথা আছে, কেসটা পেলে আমি তোমার হাত নিশ্চয়ই গড়িয়ে দেবো। তোমার 14 পুরুষের ভাগ্যি ভালো যে আমার মতো একজন স্বামী পেয়েছো, বুঝলে? ভারী তো দুগাছা বালা, দেবো মুখের উপর কোনোদিন ছুঁড়ে ফেলে একদিন। সে তো রোজই দিচ্ছ। কি ঠাট্টা হচ্ছে? ঠাট্টা করবো কেন? তবে দুঃখ কি জানো, আমার মা কত কষ্ট করে বালাজোড়া করিয়ে দিয়েছিলেন। এখন এই ব্রোঞ্জের চুড়িগুলো পড়ে থাকি, সবসময় ভয় হয় মা যদি জিজ্ঞাসা করেন আমি তখন কি বলবো বলো তো? রিনা, 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 দেখতেই তো পাচ্ছ সংসারে কিরকম লড়াই করে বাঁচতে হচ্ছে। মানে ডাক্তার যেমন বেরোচ্ছে ক্যাপসুল ট্যাবলেটস, ঠিক তেমনি ভাবে বেরোচ্ছে। মানে সিরিয়াস কিছু না হলে লোকে আমাদের কাছে আসে না। তা না হলে রিনা, তা না হলে আমারও কি ইচ্ছে করে না যে আমি আমার বউয়ের জন্য ভালো ভালো গয়না, শাড়ি এসব কিনে আনি? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর কখনো বলবো না। একবার পুরোনো আমলে, আজকালকার বাজারে অচল। আর তাছাড়া পার্টস ভাঙলে আর পাওয়া যাবে না। তাই তো। তাহলে বড় জোর 80 টাকা পর্যন্ত দেওয়া যায়। 80 টাকা? আগে এর বেশি দেওয়া সম্ভব না। নেয় তোমার টাইপ স্কুল আছে, তাই একটু নিতে সাহস করছে। আমি ভেবেছিলাম অন্তত 100 টাকা পাবো। জানো বাবা, টাকার বড্ড প্রয়োজন, তা না হলে এটা তার স্মৃতি, আমি বেচবই বা কেন? 100 টাকা? হ্যাঁ বাবা, দেখো না, জানো যদি 100 টাকার নোটও যদি পুরো হাতে নিয়ে যাই তাহলে কিছুটা দেব। আপনি যখন বলছেন আপনাকে আমি 100 টাকাই দেবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা, মা, এ কি? এটা কি হচ্ছে? এটা বেঁচে দিচ্ছি বাবা। বেচে দিচ্ছ কি গো? এই দেখো দাদা, মা কাণ্ড দেখো, মা এটাকে বেচে দিতে চাই। সে কি? আমার একটু টাকার দরকার ছিল। টাকার দরকার ছিল বলে তুমি বাবার শেষ স্থিতি। রবিদা, প্লিজ আপনারা যদি কিছু মনে না করেন। মা, তোমার কি এমন টাকার দরকার যার জন্য এটা তুমি বেঁচে দিতে চাইছো? কি করি বল, নইলে একজনকার কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। আর আর এই কথা তোদের বলে তো লাভ নেই। তোরা কি এর ঋণটা শোধ করতে পারবি? ঋণ কার কাছে? বিপিন ঠাকুরপুর হিসাবের খাতা। তোদের মানুষ করবার জন্য বিপিন ঠাকুরপুর কাছে ঋণ করেছিলাম। ৯,৭৫৮ টাকা? হ্যাঁ, ভেবেছিলাম তোরা বড় হয়ে শোধ করে দিবি। তোদের বাবাও এই কথা বলে গেছিলেন, কিন্তু কি মুশকিল, ওইটা বেচে তুমি এমন কি টাকা পাবে যা দিয়ে অত টাকা শোধ করবে? ঠিকই তো মা। পুরো টাকা যাবে দিতে পারবো না, সেই কথাই তো বিপিন ঠাকুরপুরকে বলতে যাব। কিন্তু খালি হাতে ও কথা আমি কিছুতেই বলতে পারবো না বাবা। তাই গতস্য সূচনা নাস্তি, কতকালের কথা, তুমি এমনি নাড়াচাড়া করছো কেন বলো দেখিনি? কাল চলে যায়, কিন্তু কথা থেকে যায়। তাছাড়া বিপিন ঠাকুরপুর অবস্থাও তো ভালো না, তাই ভেবেছিলাম তোরা যদি কিছু কিছু। বেশ, তাই হবে মা, এই দিনে আমরাই শোধ করবো। হ্যাঁ হ্যাঁ, উপায় নেই দাদা। মায়ের ঋণ কেউ কখনো শোধ করতে পারে না, এই কথা ঠিক। কিন্তু এই টাকা যখন মাকে আমাদের জন্য নিতে হয়েছিল। তাছাড়া বাবা যখন এই দেনা শোধ করতে বলে গিয়েছিলেন, তখন টাকাটা ফেরত দেওয়াটা আমাদের কর্তব্য নয়, আমাদের ধর্ম।
কাজে কাজে প্রতি মাসে একটা সমান অঙ্কের ইনস্টলমেন্ট আমাদের ওকে পাঠাতেই হবে, সে আমাদের যত কষ্টই হোক। কারেক্ট? মা, তুমি নিশ্চিন্ত থাকো, এবার আমরাই নিলাম। আমি অর্ধেক, দাদা অর্ধেক। রাইট? ডান ডান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। ঠাকুরপো সব তাতে বাড়াবাড়ি। এই তো নিজেদের সংসারের অবস্থা, তার উপর যদি মাসে মাসে দেনা শোধ করতে একখানি করে টাকা গুনতে হয়, ওই গয়নাগুলো তো গেলই, পরনের একখানা শাড়িও থাকবে না। কিরে, ঠিক কথা না? কিন্তু দিদি, বিপিন কাকার দিকটাও তো দেখতে হবে, যে মানুষটা ওদের জন্য এত করেছেন। ওর ছিল তাই উনি করেছেন, তার জন্য কি এক যুগ বাদে ফেরত দিতে হবে নাকি? ওসব তো এখন তামাদি হয়ে গেছে। আর মাকেও বলি হারি, ছেলেদের মানুষ করতে অপরের কাছে ভিক্ষি করার কি দরকার ছিল? ভিক্ষি করতে যাবেন কেন দিদি? বিপিন কাকা তো বাবার বন্ধু ছিলেন, আর তাছাড়া শুধু ওর ভিক্ষের টাকাতেই তো ছেলেরা মানুষ হয়নি, এর জন্য মাকেও দারুণ কষ্ট করতে হয়েছে। তুই থাম তো, ঠাকুরপো যত সব ছেদ কথা। হ্যাঁ বুঝতাম, মা ছেলেদের তেমন করে মানুষ করেছে, দু হাতে টাকা রোজগার করে আনছে, এক একজন এক একটা কেউ কেটা হয়েছে, তখন না ভেবে দেখা যেত ওই তো ছেলে মানুষ করেছে, একটা হাতুড়ে ডাক্তার, একটা বটতলার দুটো। আর তাছাড়া ছেলে মানুষ করতে তো মা বাবার টাকা লাগে, তার জন্য ওরা কেন দিতে যাবে? এই কি পোড়া কপালে মা দেখিনি বাবু। মা শুনতে পাবে না, এক্ষুনি এসে যাবে। বড় বৌমা, ওরা দুই ভাই মরিচ ঝোল খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে এলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে রেঁধে দিয়ে তো মা। দিন মা। না দিদি, ছি ছি, বললাম না মা শুনতে পাবেন। শুনতে পেলে কি করবো ভাই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তবে হ্যাঁ, তোর ভাসুরকে কিন্তু আমি অর্ধেক টাকা দিতে দেবো না। ও মা, তাহলে তোমার দেওয়ার? আমি ওকে বলে দেবো ওই অর্ধেক ফর্ধেক দেওয়া চলবে না। এই মরেছে, চলবে না বলে হবে কি করে? ভূপে জানা কবুল করে নিলে? তোমার কবুলে নিকুচি করেছি। তোমার আক্কেলটা কি? খালে কত জল না দেখে কাঁচা খুলে মারলে লাভ, এখন গেতে গিয়ে কবুল করে নিলে যে? বলি ডাক্তারি পড়ার খরচ আর ওকালতি পড়ার খরচ কি এক? ঠাকুরপোর জন্য মায়ের অনেক বেশি খরচ হয়েছে, তাহলে তুমি কেন অর্ধেক দিতে যাবে? না, এটা একটা যুক্তি বটে। আমার চেয়েও তো ভূপের খরচ অনেক বেশি হয়েছিল। নিশ্চয়ই, তোমার তো শুধু বই কেনা, তাও পুরনো বই, আর যে বই নেই সে তো তুমি লাইব্রেরিতে গিয়ে পড়ে এসেছো। আর ঠাকুরপো শুনেছি একটা গোটা কঙ্কাল মাকে কিনে দিতে হয়েছিল, তার উপরে হাড় গোড় সব তো ঘরে ছড়াছড়ি যাচ্ছে এখনো। এছাড়া টেলিস্কোপ, আরো কত কি যন্ত্রপাতি। তোমার কলেজের মাইনে আর ঠাকুরপুর কলেজের মাইনে এক ছিল না, বিচারের দিক থেকে তো একেবারে কারেক্ট জাজমেন্ট। আর আমি বা অর্ধেক দেবো কেন? আর সত্যি তো ভূপের জন্য খরচ বেশি হয়েছে। দিদি যাই বলুক না কেন, আমি এ কথা কিছুতেই মানি না। তোমার দাদার জন্য মায়ের এমন কিছু কম খরচা হয়নি। অতএব কালকেই তুমি দাদাকে বলে দেবে, তুমি দেবে 3000 টাকা, বাকিরা দেবেন দাদা। তারপর হয়নি, ভাগ হবে সমান সমান। কিন্তু দেখো, কাল ঠিক দিদি কথা বলবে, দাদা কিছুতেই অর্ধেকটা দেবেন না। তুমি কি মনে করো বৌদি এরকম একটা প্রপোজাল দিলে দাদা প্রোটেস্ট করবে না? গ্যারান্টি। দাদা তোমার মতন অত গোয়া নয় যে বউ কিছু বললেই তেড়ে উঠবেন। বাহ, ভীষ্মের প্রতিজ্ঞা ভেঙে দাদা একেবারে স্ত্রৈণ হয়ে গেল, ভাবা যায় না। ভাববে, যেদিন দিদির কাছ থেকে স্বামী বস করার মন্ত্রটা শিখে তোমার উপর চালাবো, সেদিন বুঝতে পারবে। কিরকম কিরকম রকম? উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সব ওই মন্ত্রের গুণ, বুঝেছো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মন্ত্র পরে আমি স্বামী বস করেছি, মিথ্যে, সব মিথ্যে। রিনা, রিনা, দরজা খোল। রিনা, কি বললি তুই? মন্ত্র পরে আমি স্বামী বস করেছি? ও মা, তুমি শুনেছো? কেন, আমি কি কানে মাথা খেয়ে বসে আছি যে কথা শুনতে পাবো না? না না, ও তো আমি ঠাট্টা করে বলেছি। থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মন্ত্রে কি দেখেছিস তোকে বলতে হবে। ইয়ার বলার কি আছে? বড় ঠাকুর তোমার কথায় ওঠেন বসে, তাই বলেছি। স্বামী মতো স্বামী হলেই কথায় উঠে বসে। বৌদি হচ্ছেটা কি? রাত দুপুরে কি শুরু করলে বলো তো? যাও নিজের ঘরে শুতে যাও। সে তুমি বললেও যাবো আর না বললেও যাবো, তবে কথা জেনে রেখে দাও, ওই দেনার অর্ধেক টাকা তোমার দাদাকে আমি কিছুতেই দিতে দেবো না। কারণটা জানতে পারি? তোমার জন্য মার অনেক বেশি টাকা খরচা হয়েছিল তাই। এটা কিন্তু তুমি ঠিক কথা বলছো না দিদি, হিসেব মতো বড় ঠাকুরের জন্য বেশি টাকা খরচা হয়েছে। ও মা, এ কি সর্বনেশে কথা গো? এ কথা তুই কোন হিসেবে বললি? একখানা ডাক্তারি বইয়ের দাম যদি 100 টাকা হয়, তাহলে ওকালতি বইয়ের দাম এমন কিছু সস্তা নয় নিশ্চয়ই। আর তাছাড়া শুনেছি বড় ঠাকুর 2-3 বার ভারী অসুখে পড়ে অনেক টাকার ওষুধ খেয়েছেন। এর থেকেও যদি বেশি কিছু শুনতে চাও, তাহলে তিনি তো 3-4 বার ক্লাসে ফেলও করেছেন।
ভূপে তুই বৌমাকে যেমন নিন্দে করেছিস। দাদা তুমি এর মধ্যে কেন? বাণী ঠিকই বলেছে, অর্ধেক টাকা আমি দিতে পারবো না। এই তোমার রাগের কথা দাদা। রাগের কথা নয়, ন্যায্য কথা। কিন্তু এই তো তুমি সেদিন আমার হাত ধরে বললে যে ঋণের অর্ধেক টাকা ইনস্টল। না, না, না। ন্যায় অন্যায় বোধ তোমার আছে দাদা? ভূপে ছি 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 দাদা, তুমি বৌদির কথা নেচে মায়ের মুখে দুধটুকু তুমি কেড়ে নিতে পারলে, কিন্তু কিন্তু শালীর বিয়েতে 150 টাকা দেবে শাড়ি দিতে তোমার ভাবলো না? কে বলেছে? আমি বলেছি, বেশ করেছি। ওটা না দিলে তোমাদের মান সম্মান থাকতো? গয়নাগুলো তো দিব্যি হাতিয়ে নিলে। ওই দামি শাড়ি না দিলে লোকে যে সন্দেহ করতো। চমৎকার, তার জন্য মায়ের মুখের দুধটুকু। ছি 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 ছি, মা যে তোমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে এটা আমি আজ বুঝলাম। ভূপে মাত্রা রাখবি না। মাত্রা তুমিই ছাড়িয়ে যাচ্ছ দাদা। কিন্তু দাদা আমি তোমাকে বলে রাখছি, মার সামনে তুমি প্রতিজ্ঞা করেছো ঋণের অর্ধেক টাকা তোমাকে দিতেই হবে। ইম্পসিবল। ফার্স্ট না হলে আমি 1 পয়সা দিতে পারবো। দাদা ধমকাবি না, সলিড প্রমাণ চাই কার জন্য কত খরচা হয়েছে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ, ঠিক আছে প্রমাণ। তাহলে তাহলে টস হোক, অর্ধেক ভাগ আর সিকি ভাগ, যার ভাগ্যে যা উঠবে খরচের পরিমাণ তাতে বোঝা যাবে। রাজি? 10 মানে লটারি। হ্যাঁ, মানে যার ভাগ্যে যেটা পড়বে সেইটা দেবে। সেটাই দেবে। রাজি? হল। হ্যাঁ, পাগলই হয়েছি। হাফ অ্যান্ড 1/4। তাহলে রেডি? 1 2 3। আছে এ ধর্মের কল দাদা, নচ্চর হওয়ার উপায় নেই। দেখলে তো, মার সামনে প্রতিজ্ঞা করে তা অস্বীকার করার ফল হাতে হাতে পেলে। নাও এবার গুণগার দাও। 4879 টাকা। এই তো আয়ের অবস্থা। খুব হলো। রাগ করছো কেন দিদি? আমাদেরকেও তো অর্ধেকটা দিতে হবে। তুই আর ঢং করিস না বাপু। আমি কি এসব চালাকি বুঝি না? দুটোতেই অর্ধেক লেখা আছে। কি বলে? তার মানে জোচ্ছ? বেশ, তবে দেখো দেখো এটা কি লেখা আছে। দেখো সিকি ভাগ লেখা আছে কিনা দেখো। দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো? একেবারে ভাসুরের গায়ের উপরে এসে তুমি তোমার সঙ্গে কথা বলার প্রবৃত্তি আমার নেই বটে। আমার মুখের উপর চোপা। দেখো তোমার ভদ্র করে কাণ্ড। বৌদি হচ্ছেটা কি? তুমি চুপ করো। ওর খাই না পড়ি যে আমাকে অমন করে কথা বলবে। বাবার মতো কথা বলেই বলবো। রিনা, বৌমা তোমরা ঝগড়া বন্ধ করো মা। তোমরা ঝগড়া বন্ধ করো। তুমি ঠিকই বলেছ, ছেলেদের মানুষ করা দায়িত্ব বাপ মায়েরই। না না, আমি কালকে বিপিন ঠাকুরপুর কাছে যাব। ওনার পায়ে ধরে দেনাটা মাফ করিয়ে নেব। আমার জন্য তোমরা কিচ্ছু ভেবো না। তোমরা ভালোভাবে থাকো, তোমরা ভালোভাবে থাকো। খুব শিক্ষা হলো, সব চিনে নিয়েছি। এসো গো। চলো। দেখলে কত বড় অপমান। নাকের উপর দরজা বন্ধ করে দিলে। চুপ করো তুমি। ওদের সাপোর্ট করতে হবে না। ওর বাবা। আচ্ছা, এর জবাব যদি আমি না দিতে পারি, আমি সতীশ মুখুজ্জের মেয়েই নই। না না, ওদের উপরে রাগ করো না। ওদের কোনো দোষ নেই। আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাক। আর পারো তো ক্ষমা করো, ক্ষমা করো। না না, ক্ষমা নেই। এই পাপের কোনো ক্ষমা হয় না। তুই ভেবে দেখো, বলি না, বছরের পর বছর এই গাই দুধ দিয়ে গয়লাকে বাঁচিয়েছে, বাচ্চা প্রসব করে ওর বল ভরে দিয়েছে, আর বুড়ি হয়ে গেছে বলে ধরে ওকে বার করে দিয়েছে। বাকি আমার চোখে পড়েছিল। আচ্ছা হয়েছে, তুমি আর রাগ করো। তুমি শুধু আমার রাগটাই দেখলে মনি না। এতদিন আমার পাশে থেকে তুমি তাহলে বোঝনি যে এই পশু মানুষের কত বড় বন্ধু। হ্যাঁ, পশু ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই পশু জীবন দিয়ে প্রাণ দিয়ে মানুষকে বাঁচায়। এই যে হাঁস ডিম পারে, ওই ডিমের মধ্যে তার সন্তান থাকে। এই যে গাই দুধ দেয়, দুধ তার রক্ত। আর তোমার কত উদাহরণ। এই মশলা তুই ওকে রাস্তায় বার করে দিয়েছিস। বাবু কাহা সে মিলি বেকার দানা পানি। আর দো রোজ বাদ তো মরে যাবে। তুই মরে যাবে বলে তুই রাস্তায় বার করে দিবি? তুই দেখছিস যে ঘাড়ে কত বড় ঘা হয়েছে, কিরকম যন্ত্রণা পাচ্ছি ও। ছি। শোন, তুই জানবি যে ও তোর একটা মা, বুঝেছিস? ও তোর মা, তুই সন্তান ওর। যাকে বাড়ি নিয়ে যা। আরে বাবু, তোর বাবুজি নিয়ে কিছু করেছে। যাকে বাড়ি নিয়ে যা, ভালো করে দুবেলা খেতে দিবি, আমি ওকে চিকিৎসা করবো। তা আপনি ওকে রেখে দিন না। কি বললি? হ্যাঁ, আপনি দানা পানি ভি দিবেন, ও আরামে থাকবে। হ্যাঁ, তুই মনে করছিস আমি তোর মতো অমানুষ? ইউ হিউম্যান, ইউ রাস্কেল, ইউ ব্রুট।
বসুদের মনের জগতেই ঢুকেছিলেন তুমি, নইলে ওই গাভীটার জন্য এতটা দরদ। মলিনা, তুমি যে একেবারে একা হয়ে গেলে ভাই, আর আর আমারও কোনো ক্ষমতা নেই যে তোমাকে। না দিদি, তুমি যে বলেছ এই আমার যথেষ্ট। কিন্তু আপনি ভাববেন না দিদি, বাড়িটা ভাড়া দিয়ে বড়দি আমার সঙ্গে সোনারপুরে চলে যাবে, সেখানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। ও, তুমি চলে যাচ্ছ, কিন্তু কিন্তু আমি কি হয়েছে দিদি? তুমি এমন করছো কেন? কেন এমন করছি বলি না। যে কথা ওনাকে বলতে এসেছিলাম, আমার বলবার আগেই যে তিনি চলে গেলেন ভাই। এখন আমি আমি তোমাকে কি করে বলি? আমাকে বলো দিদি, কোনো লজ্জা করো না, বলো। বলি না, আমি কোথায় ঠাকুর পরে এতে না শোধ করতে পারবো না। এই কথাটাই সেদিন ঠাকুরপোকে বলতে এসেছিলাম, কিন্তু কিন্তু বলা হলো না। ও মা, এর জন্য তুমি এমন করছো দিদি? কিন্তু ও টাকা দিলেও যে আমি নিতে পারবো না, তোমার দেওয়া যে মানা করে গেছে। হ্যাঁ, তিনি যে প্রায় বলতেন বউঠান দেনা শোধ করতে এলে তুমি যেন নিও না। কিন্তু ভাই, তোমার যে এখন টাকার প্রয়োজন। কেন দিদি, তুমি তো সে টাকার ব্যবস্থা করিয়ে দিয়েছ। হ্যাঁ, উনি যে তোমার কাছে ইনশিওর করেছিলেন, সে টাকা তো আমি এখন পাবো। আমার একা জীবন তাতে কেটে যাবে। বলে না? হ্যাঁ দিদি, উনি বলতেন তোমাকে সাহায্য করে পুণ্য আছে, তুমি হচ্ছে সার্থক জন্মালি। বলে না? আর বুক টুক ব্যথা করে না তো? আগে না, সেলেসাটা অনেক কমে গেছে। তবু একটু সাবধানে থাকবেন। আচ্ছা। ঠান্ডা যেন না লাগে। ডাক্তারবাবু, একটু বাড়ির ভেতরে চলুন না, আসুন না। সে কি হবে? আলাদা হয়ে যাবে? না না না, তুমি বুঝতে পারছো না, একসঙ্গে থাকার আমাদের উচিত হবে না। কিন্তু বাবা, দেনাটা তো তোদের আর শোধ করতে হচ্ছে না। না, কিন্তু যা ঘটেছে তারপরে। কি হয়েছে মা? দেখ না বাবা, তোর দাদা বৌদি আলাদা হতে চাইছে। আলাদা? হ্যাঁ, কোর্টে আমি একটা বাড়ি ঠিক করে এসেছি। কিন্তু দাদা, কি এমন ঘটেছে যার জন্য তুমি আমাকে পর করে দিতে চাইছো? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নাহলে আমি বা সরে যাবো কেন? না দাদা না, রাগের বশে তুমি এই কাজ করো না। রিনা যা বলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, রিনাও চাইবে। দেখ ভূপে, এই কাঁচের গ্লাসটা ভেঙে গেলে হয়তো তুই জোড়া লাগাতে পারবি। ঠিক এমনটি হবে কি, জোড়া তালিতে আজ যাই চলুক, সংসার করা চলে না। না দাদা না, তুমি এরকম অ্যাডামেন্ট হইও না দাদা। মা এখনো বেঁচে আছেন, তোমরা যদি এভাবে চলে যাও তাহলে তিনি কত ব্যথা পাবেন তা তুমি জানো। তার তো কোনো স্বাদই আমরা পূরণ করতে পারিনি দাদা। দাদা দাদা, আমি তোমার পায়ে পড়ছি দাদা। তুমি আমাকে বিরক্ত করেছিস, তোর বৌদিকে কি বল? বৌদি 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 শোনো, আমি 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 রিনাকে তোমার কাছে এনে দিচ্ছি, তুমি তাকে বকো মারো যা ইচ্ছে করো, আমি আমি নিজেও তোমার কাছে মাথা নিচু করে থাকবো বৌদি। কিন্তু কিন্তু বৌদি, তোমরা আলাদা হতে চেও না। আমার কথাটাও তোমরা ঠিক বুঝতে পারছো না ঠাকুরপো। আজকালকার দিনে একসঙ্গে সংসারে থাকলেই অশান্তি, তাই আগে ভাগে আলাদা হয়ে আমরা শান্তি বজায় রাখবার চেষ্টা করছি। কিন্তু বৌদি, প্লিজ। না না ভাই, তুমি আর অনুরোধ করো না, আমাদের যেতে দাও। বৌদি, মা 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 গো, মা তুমি চুপ করে কি দাঁড়িয়ে দেখছো? মা মা দাদা বৌদি চলে যাচ্ছে, মা তুমি ওদের বারণ করো না। মা 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 তুমি কোথায় যাচ্ছ? মা মা 40, হ্যাঁ 40 নম্বর
এই পেতলের ঘড়া। এটা পড়লো উপেন বাবাজির ভাগে। আচ্ছা, শ্রীরাম কৃষ্ণ। হ্যাঁ, ঠাকুরের ছবি রাখো ভুবনের দিকে। আর শ্রী শ্রী মা, মায়ের ছবি বউ উপেন বাবাজিকে। হ্যাঁ বাবাজি উপেন, তাহলে মায়ের ছবি তোমাকে দিই। আচ্ছা, ছবি দুখানা ঠাকুরপোর ভাগে দিয়ে ওই কাঠের র্যাকটা আমরা পেতে পারি না? না না না, বেআইনি হয়ে যাবে, যে বিচারে যে ঠিক হবে না। মানে ভাগ হবে সমান সমান, ভ্যালুয়েশনটা তো এক হওয়া চাই। তাহলে ঠাকুরের ছবি আমাদের নেবো বললেই তো আর নেওয়া যায় না। ভূপেন বাবাজির মতটা তো নিতে হবে। ও ভূপেন বাবাজি, ঠাকুরের ছবি তাহলে এর পক্ষে দিই। হ্যাঁ দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, রাখো, ঠাকুর এখানে রাখো, আর শ্রী মাকে রাখো ওই। আচ্ছা, তাহলে এইবারে সেলাই মেশিন আর টাইম মেশিন। ওসব এখন থাক, আগে এই কর্পূর কাঠের সিন্দুকটা। আর সিন্দুকটা একটা কি হবে হরিদা? তাও তো বটে, ওর এগেনস্ট ভ্যালুয়েশনেতে। আমি বলছিলাম যে এই সিন্দুকটা তুই আমাকে দে। আমি একদিন ধরে কোর্টের কাগজপত্র সমস্ত রেখে আসছি, এটা তুই না করিস নি। বেশ, নাও। ঠিক আছে, তাহলে এই বাক্সটা এখানে থাক। তাহলে এই বাস্কর ভ্যালুয়েশনে ভূপেন বাবাজিকে কি দেওয়া যায় একটু দেখো 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 দেখো। জানো না, ওই বাক্সটা বাবার ভীষণ প্রিয় ছিল। সন্দেশ কিনে এনে লুকিয়ে রাখতেন মার ভয়, পরে চুপি চুপি আমাদের খাওয়াতেন। তাহলে তো কিছু দেখতে পাচ্ছি না দাদা। আর কিছু নেই না। তাহলে এক পক্ষ যখন বিনা বাধায় মেনে নিয়েছে তখন আর কিছু বলবার নেই। নেক্সট আইটেম সেলাই কল আর টাইম মেশিন। হ্যাঁ ঠিক বলেছ, সেলাই কল আর এই টাইম মেশিন। ও বাবা, এ দেখছি একেবারে মান দাবেন আমাদের। ভ্যালুয়েশন শেষ। এখন কে নেবে এই টাইম মেশিন আর কে নেবে সেলাই কল? সেটা তুমি ঠিক করে দেবে দাদা। এই এক সমস্যা। আচ্ছা হরি কাকা, ও দুটোকে বেচে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা দুই ভাই ভাগ করে নি না? ভূপে কি বলিস? বেশ, আমি রাজি আছি। বলো কত দাম নেবে তুমি? ও ভেতরে ভেতর তাহলে টাকা জমিয়েছিস কিছু? না দাদা না। তাহলে সকলের সামনে আমাকে এরকম চাঁদের জুতো মারলি কেন? দাদা, ও দুটো কিনতে গেলে আমাকে ধার করেও কিনতে হবে। কেন কেন কেন? ও দুটো আমার কাছে দুর্লভ রত্ন। একটা ছিল বাবা জীবিকার অবলম্বন, আর একটা মায়ের। আমার এখনো মনে আছে, মা ওই মেশিনটায় সারা রাত জামা সেলাই করতেন, আর পরদিন তা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন। ও দুটো আমাকে নিতেই হবে। বলো কত দাম নেবে তুমি? দাম দিবি? দাম দিবি? ও দুটো তুই নিয়ে নে। এ কিন্তু তোমার অভিমানের কথা বাপু। হরি কাকা বললো তো দুটো জিনিসের দাম একই। তাহলে ওই সেলাইয়ের কলটা আমাদের থাক আর টাইপ মেশিনটা ঠাকুরপোর। মা বাবার জিনিস আমাদেরও তো থাকা উচিত। ব্রাভো ব্রাভো। তা ভূপেন বাবাজি কি বলো? বেশ, তাই হোক। ভূপেন বাবাজি আমাদের আশুতোষের অংশ, অল্পেতেই সন্তুষ্ট। তা যাক বাবাজিরা, অস্থাবর সম্পত্তি তো যাক একটা ভালো নিষ্পত্তি হলো, কিন্তু এখন এই বিধবা জননীর কি করবে? মানে তিনি কারো ভাগে পড়বে, কেননা তিনিও তো এখন থেকে মানে পাগের মাই হলেন। মা আমার কাছে থাকবে হরি কাকা। দেখ ভূপে, অনেক কষ্টে আমি ওকালতি পাশ করেছি। আমার সামনে ফালতু নাম কেনার চেষ্টা করিস না। কেন, মাকে আমি রাখতে পারি না? না, পারো না। তাই যদি পারতে তাহলে এমন করে আলাদা হয়ে যেতে পারত। আমার তো মনে হয় নাম কেনার চেষ্টা তুমি করছো দাদা। ওসব ছেড়ে এই সমস্ত কিছু তুমি নিয়ে নাও, তোমার কাজে লাগবে। মিছে 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 দুঃখিনী মাকে নিয়ে গিয়ে আরো কষ্ট দিও না দাদা। কি বলতে চাস? করো না দাদা। আমি ডাক্তার বলেই মায়ের মনের অসুখের চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। থাম থাম, নাটক করিসনি।
মাকে আমি নিয়ে যাবো। আচ্ছা, এক কাজ করলে হয় না? কি কাজ? না মানে আমি বলছিলাম, মা তো তোমাদের দুজনেরই, হ্যাঁ। তাই 6 মাস তোমার কাছে থাকুক মা, 6 মাস ঠাকুরপুর কাছে, তাহলে তো কারো কিছু বলার থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূপে কি বলিস? আর লোক হাসিও না দাদা, ভাগ আমাদের মধ্যে হয়েছে, কিন্তু মাকে আমি কিছুতেই ভাগ করতে দেবো না। মা যতদিন বাঁচবেন ততদিন আমার কাছেই থাকবে। মা 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 আমার কাছে থাকবে, 5 জনের সামনে আমাকে বেইজ্জত করবি না। ও 5 জনের ভয়ই তাহলে তুমি মাকে নিতে চাও? অন্তরের থেকে না। জিনিসপত্র যা চেয়েছি দাদা আমি কোনোদিন না করিনি, কিন্তু কিন্তু জেনে শুনে আমি মাকে কিছুতেই তোমার হাতে ছেড়ে দিতে পারবো না। কে রে, মাকে তো রাখলা? সেই প্রশ্ন তো আমারও। তাহলে তোমাকে বালি চুক্তি জানেন? ওটা যুক্তি নয় দাদা, ওটা নোংরা। নোংরামি? হ্যাঁ নোংরামি। মা কি শাটল কর দাদা, যে ব্যাটের খায় একবার তোমার কাছে একবার আমার কাছে ধাক্কা খেয়ে খেয়ে মরবে? বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, আমি বড় ভাই, এটা আমার দাবি। দাবি আমি তোমাকে কিছুতেই ফেরত দেবো না। মা মাগো, মা 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 এ কি দাদা, মা মা কোথায় গেল? কিছু বুঝতে পারছি না আমি। মা এটা কি? চিঠি। বাবা ভূপে, আমাকে নিয়ে তোরা বড় বিপদে পড়েছিস না রে, তাই চলে গেলাম। আমি তোদের মঙ্গল চাই, এতে মা। অস্বীকার করতে পারো তুমি? মাকে কে তাড়িয়েছে বলো, উত্তর দাও, আনসার মি। কি করছো কি তুমি? এখন কি চেঁচামেচি করার সময়? মাকে খুঁজতে হবে না, চলো শিগগির চলো। ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে বুঝতে পারছো বানি? কি হবে? কি হবে তা জানি না, তবে মা যদি এ বাড়িতে ফিরে না আসেন, এ বাড়িতে তোমারও থাকা চলবে না, কথাটা মনে রেখো। তোমাদের বাড়ি যখন মা এসছেন? কই না তো। শম্ভু, তুই বরঞ্চ ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ঠিক আছে দাদা। আমি সমস্ত না ভুল বুঝতে পেরেছি। বড্ড দেরিতে বুঝলেন দাদা, মাকে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। পেতেই হবে, আমরা তন্ন তন্ন করে খুঁজে দেবো। আয় আমার সামনে। কোথায়? গোবিন্দ বাড়ির কাছে। জানবি যে ও তোর একটা মা, বুঝেছিস? ও তোকে মা, তুই সন্তান, ও তোকে বাড়ি নিয়ে যা। আরে বাবু, আর তোর বাবুজি নিয়ে কিছু করেছে, তোকে বাড়ি নিয়ে যা, ভালো করে দুবেলা খেতে দিবি, আমি ওকে চিকিৎসা করবো। মা 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 মা, মা মা তুমি রাগ করবে, অভিমান করো না, ফিরে চলো। না না বাবা, অভিমান করবো কেন? আমি তো তোদের মঙ্গলের জন্য। এই কথা তুমি কি বলছো মা? তুমি চলে এলে আমাদের মঙ্গল হবে। মা, আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছি। আমরা আর আলাদা হবো না, তুমি বাড়ি ফিরে চলো মা। হ্যাঁ মা, আমরা সবাই আবার এক হয়ে গেছি। তোরা এক হয়ে গেছিস? আর কখনো আলাদা হবো না। কখনো আলাদা হবে না? না মা, কখনো না? না। মা, এবার আপনি বাড়ি ফিরে চলুন। মা, আপনি ফিরে চলুন, তা না হলে আমারও ফেরা হবে না। আপনি ফিরে চলুন মা। ঠিকই বলেছো মা, তুমি না ফিরে গেলে তোমার সংসার জায়গা হবে না। ছি ছি, এ কি বলছিস? ওনা বাড়ির লক্ষ্মী। ওটো মা, ওটো। আপনি ফিরে চলুন মা, কথা দিচ্ছি সংসার আপনি চালাবেন, আমরা চলবো। হ্যাঁ মা, আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি বাড়ি ফিরে চলুন। আমি ফিরে যাবো। তুমি যাবে মা? ফিরে যাবো। হ্যাঁ মা, তুমি আমাদের মা, আমাদের জননী মা। চলো চল। চলো বাবা, চল। চলো মা, চলো। চল। ও মা, আয় আয়। জানিস বাবা, হ্যাঁ, এই গাড়িটার জন্য বিপিন ঠাকুরপো মারা গেছিলেন? এই গাড়িটার জন্য? হ্যাঁ বাবা, খেতে পায় না, পথে পথে ঘুরে বেড়ায়। আমার এর জন্য বড় কষ্ট হয়। ও তোমার কোনো চিন্তা নেই মা, ওকে আমরাই আশ্রয় দেবো। দাদা, হ্যাঁ? ওকে আশ্রয় দিলে বিপিন কাকার আত্মা বোধহয় শান্তি পাবে। চেষ্টা করে আমরা যে দেনাটা শোধ করতে পারিনি, তাহলে তুমি সে ব্যাপারে আমাদের ক্ষমা করবে। নিশ্চয়ই করবে। মা, ও আমাদের সঙ্গেই যাবে। আমাদের সঙ্গে যাবে। ভূপে, ভূপে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।